ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, এই নিয়ামতের দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে। আল্লাহ নিয়ামতের দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে। আবু বকর সিদ্দিক দায়িত্ব পালন করেছে, ওমর ফারুক দায়িত্ব পালন করেছে, উসমান গনি দায়িত্ব পালন করেছে, মাওলা আলী দায়িত্ব পালন করেছে, খাব্বাব দায়িত্ব পালন করেছে, হযরতে বেলাল দায়িত্ব পালন করেছে, হযরতে সাল বিন সাদ সাইদি দায়িত্ব পালন করেছে, আব্দুর রহমান বিন আউফ দায়িত্ব পালন করেছে, হযরতে খুবাইব দায়িত্ব পালন করেছে, হযরতে জুবায়ের দায়িত্ব পালন করেছে, সাদ বিন আবি ওয়াক্কাস দায়িত্ব পালন করেছে, আবু দারদা দায়িত্ব পালন করেছে, আবু কাতাদা দায়িত্ব পালন করেছে, আবু জার দায়িত্ব পালন করেছে, আবু হুরায়রা দায়িত্ব পালন করেছে, হুজুরের সাহাবারা দায়িত্ব পালন করেছে। হুজুরের সাহাবারা যাওয়ার পরে একের পর এক যত নাসাল এসেছে, মুমিনদের নাসাল্লাহ দায়িত্ব পালন করতে করতে এবার নবী পাকের ঝান্ডা আমাদের হাতে দিয়ে দিয়েছে। এবার নামাজ আমরা পড়ি, এবার মসজিদ আজান আমরা দেই, এবার মসজিদ আবাদ আমরা করি, এবার আল্লাহু আকবারের আওয়াজ আমরা তুলি, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি, এবার ইয়া নবী আমরা বলি, এবার দরুদ আমরা পড়ি, এবার সালাম আমরা দিই, এবার নবী আমরা করি। এ মুসলমানের ছেলেরা, এবার আমাদের দায়িত্ব আমাদের সকলকে হুজুরের আদব করতে হবে, কারণ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের করে দিয়ে দিয়েছে, সেই নিয়ামতের কদর করতে হবে। জেনে রেখে দেবেন, নিয়ামতের কদর না করলে নিয়ামত কেড়ে নেবে। আমরা যদি নবীর কদর না করি তাহলে কি হবে? আমার আল্লাহ আমাদের করে বের করে দেবে, আমাদের বের করে হিন্দু থেকে একজনকে নিয়ে আসবে, খ্রিস্টান থেকে একজনকে নিয়ে আসবে, ইহুদি থেকে একজনকে নিয়ে আসবে, নাসারা থেকে একজনকে নিয়ে এসে নবীর মহব্বত করাবে। খবর নিয়ে দেখে যান, সেই জামানাতে হুজুরের জামানাতে আবু জেহেল নবীর সাথে থাকতো, নবীর সাহায্য করে নে, উতবা সাইবা আবু লাহাব নবীর সাহায্য করে নে, নবীর সাহায্য করে নে, মক্কার মানুষেরা নবীর সাহায্য করে নে বলে আমার আল্লাহ কি করেছিলেন? আমার আল্লাহ রোম থেকে সোয়াইবকে নিয়ে এসেছে, বেলালকে হাবশি থেকে নিয়ে এসেছে, সালমানকে ফার্সি থেকে নিয়ে এসে হুজুরের গোলামি করেছে। আজও একই রকমের ব্যাপার আছে। মোমেন হয়ে নবীর গোলামি যদি ছেড়ে দাও, বের করে দেবে, কাফেরদের করে নিয়ে এসে মুসলমান বানিয়ে নবীর গোলামি করাবে। আমরা আমাদের জায়গা কাউকে দেব না, আমি আমার জায়গা কাউকে দেব না, আপনারা আপনাদের জায়গা কাউকে দেন না। আল্লাহ যখন হাবিবুল্লাহর গোলামির সুযোগ করে দিয়েছে, আমরা জান মাল হাবিবুল্লাহর কদমে কুরবান করে দেব। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে হাসান বসরি জেনে গিয়েছিল, নবী করেছে। হযরতে ইব্রাহিম বিন আদহাম জেনে গিয়েছিল, নবী করেছে। ইমামে আজম জেনে গিয়েছিলেন, নবী করেছে। হযরত ইমামে শাফি জেনে গিয়েছিলেন, নবী করেছে। ইমামে মালিক জেনে গিয়েছিলেন, নবী করেছে। ইমামে আহমদ বিন হাম্বল জেনে গিয়েছিলেন, নবী করেছে। হযরত মুজাদ্দিদ আল বিসানি জেনে গিয়েছিলেন, নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জেনে গিয়েছিলেন, নবী করেছে। উসমান হারুনি জেনে গিয়েছিলেন, নবী করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি জেনে গিয়েছিলেন, নবী করেছে। জুনায়েদ বাগদাদি জেনে গিয়েছিলেন, নবী করেছে। শ্রী শক্তি জেনে গিয়েছিলেন, নবী করেছে। মারুফ কারকি জেনে গিয়েছিলেন, নবী করেছে। আবু বকর শিবলি জেনে গিয়েছিলেন, নবী করেছে। হযরতে শাহ সুলতান জেনে গিয়েছিলেন, নবী করেছে। নূর আহমদ নিজামপুরি জেনে গিয়েছিলেন, নবী করেছে। কারামত আলী জনপুরি জেনে গিয়েছিলেন, নবী করেছে। মুস্তাফা মাদানী জেনে গিয়েছিলেন, নবী করেছে। আমার দাদা পীরের পীর সুইফাত আলী ওয়াইসি জেনে গিয়েছিলেন, সারা জীবন নবী করেছে, নবী করেছে। মুজাদ্দিদ জামান জেনে গিয়েছিলেন, নবী করেছে। 5 হুজুর জেনে গিয়েছিলেন, নবী করেছে। আমাদের অনেক শাহজাহানরা জেনে গিয়েছিলেন, তারাও নবী করে দুনিয়া থেকে চলে গেছেন, এখনো তারা নবী করছে, নবী করছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের এই কথা জেনে নিতে হবে, মুস্তাফা আল্লাহ দিয়ে দিয়েছে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে। কাফের নবীর প্রোটেক্ট করবে না, কাফের নবীর সাহায্য করবে না, কাফের নবীর আদব করবে না, কাফের নবীর তাজিম করবে না, মুনাফিক নবীর আদব করবে না, মুনাফিক নবীর তাজিম করবে না, মুনাফিক নবীর সম্মান করবে না। আল্লাহ মুমিনদের করে নবী দিয়েছে, আমরা মুমিন, আল্লাহ পাক আমাদের করে নবী দিয়েছে। তাই আমাদের সকলকে আমাদের বড়দের অনুসরণ করে আমাদের করো সারা জীবন নবী করে আল্লাহর দরবারে মেহমান হিসাবে যেতে হবে। রাজি আছেন? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা আল্লাহর সুন্নাত পালন করব। কার সুন্নাত?
আল্লাহ সুন্নত পালন করব। যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে, যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে, সে লুকিয়ে লুকিয়ে বলুক, পেছন থেকে বলুক, কিংবা গোপন ভাবে বলুক, কিংবা টুপি পরে বলুক, দাড়ি রেখে বলুক, কিংবা সামনাসামনি বলুক। যারা সামনাসামনি বলবে তারা আবু জেহেলের দল, আর যারা গোপনে লুকিয়ে লুকিয়ে বলবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল। আমরা আবু বকর সিদ্দিকের দল। গোপন ভাবে বললে আমরা জবাব দেব, আর প্রকাশ্য বললে আমরা জবাব দেব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারণ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দেওয়া সাহাবাদের সুন্নত হচ্ছে, তাবিঈনদের সুন্নত হচ্ছে, মোমেন আজদাদ আমরা যাদের উত্তরসূরি, আমাদের আজদাদদের সুন্নত হচ্ছে। আর শুধু আমাদের আজদাদদের সুন্নত নয়, আমার আল্লাহ নিজের সুন্নাত হচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়ে গিয়েছিল। উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করেছে, আমি দেখলাম সারা পৃথিবীর বড় বড় দরবার দেখেছে, কাইসার দেখেছি, কেসরা দেখেছি, নাজ্জাসি দেখেছি, হাবসি দেখেছি, বড় বড় দরবার দেখেছি, রাসূলুল্লাহর মতন দরবার দেখে না। বলে রাসূলুল্লাহর দরবারে কি আছে? বলে শোনো শোনো, হুজুর পাকের দরবারে তুলনা হয় না। বলে কেন? বলে রাসূলুল্লাহর দরবার এত আলা দরবার, এত সম্মানওয়ালা দরবার, এত রুতবাওয়ালা দরবার। হুজুর পাক যখন গলা হাঁকার দায়িত্ব বেলার জন্য 1400 সাহাবা হাত নিয়ে হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে দাও। আদব দেখেছেন মুসলমানের ছেলেরা? এই নবীর উম্মত উম্মতিরা, প্রায় জলসাই বলে থাকি, আজও বলে দিয়ে যাচ্ছি, নবীর সাহাবারা নবীকে এত আদব করত। বদরের জমিনে যখন আবু উবাইদা বিন জাররাহ বাপ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে তলোয়ার তুললো, ছেলে চলে গেল, ছেলে গিয়ে আর লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেল। লড়াই করতে করতে তলোয়ার চালিয়ে দিল, বাপের গর্দান কেটে জমিনে পড়ে গেল। কাটা মাথা ভয় খায়নে, দু হাতে করে তোলে নে, কাপড় জড়িয়ে লাইনে, কান ধরে কাটা মাথা নিয়ে এসে হুজুর পাকের কদমে ফেলে দেয়। হুজুর পাক জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, কার মাথা কেটে নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে, কেন কেটেছো? বলে, আপনার সঙ্গে বিয়াদবি করছিল, গর্দান কেটে আলাদা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর বিয়াদব যারা করে, নবীর সাথে বিয়াদবি যারা করে, তাদের কথা আমি আপনাদের শুনে দিলাম। কাউকে আল্লাহ শুকর করে দিয়েছে, কাউকে আল্লাহ মুখ পুরা হনুমান করে দিয়েছে, কাউকে আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে, কাউকে আবার গোসাপে পরিণত করে দিয়েছে। আর উল্টো দিকে ৭২,০০০ জাদুঘর নবীর সাথে লড়াই করতে এসেছে। লড়াইয়ের ময়দানে শুধু এটুকুন বলে ফেলেছে, আগে তুমি না আগে আমি, আগে তুমি না আমি আগে আমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাদের সেজদায় ফেলে দিয়েছে। যখনই সেজদায় ফেলে দিয়েছে, হযরতে সানাউল্লাহ পানিপতি তিনি তিনার তাফসীরের মধ্যে বর্ণনা করছে, হযরতে সানাউল্লাহ পানিপতি তিনি তিনার তাফসীরের মধ্যে বর্ণনা করছে, যখনই সেজদায় গিয়েছিল, সেজদায় যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল। শুধু জান্নাত নয়, জাহান্নামের ভয়াবহ আগুনটাও দেখিয়ে দিয়েছিল। শুধু আগুন নয়, জান্নাতের কোন জায়গায় থাকবে সেটাও দেখিয়ে দিয়েছিল। সেজদা থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, আমি কিছু বলার আগে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিলে, তোমাদের পেছন দিকে উল্টো দিক থেকে, পেছন দিকে থেকে উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে নেওয়া হবে, হাত পা কেটে নেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে যে ৭২,০০০ জাদুঘর নবীর সাথে লড়াই করতে এসেছিল, নবীর আদব করে ফেলেছিল, আল্লাহ তাদের দিলে এমন ঈমান দিয়ে দিয়েছে, ওই জাদুঘর গুলো বলতে আরম্ভ করে দেয়, আমরা সব দিতে রাজি আছে, মুসার মাবুদ আল্লাহ ছাড়তে রাজি না। জেনে আদব করেছে। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো জানি রাসূলুল্লাহ আল্লাহর রহমত। আমরা তো জানি যে আমেনার লালই কিয়ামতে শাফাআত করবে। আমরা তো জানি যে আমেনার লালের ব্যাপারেই বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা তো জেনে শুনে নবী নবী করছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের
সকলকে জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। তাই দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। তাই আমার আল্লাহ পাক কুরআন শরীফে হাবিবুল্লাহর শান মান মর্যাদা, হাবিবুল্লাহর রুতবা বর্ণনা করে দিয়েছে। কি বলে দিয়েছে? খবরদার, খুব সাবধান করে আল্লাহ বলছে, খবরদার আমার নবীর কথার উপরে কথা বলো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক আমাদের সাবধান করে দিয়েছে, খবরদার খবরদার, নবীর আগে চলুনি, নবীর আগে কুরবানি দেবে না, নবীর আগে কুরবানি করে দেও নে, নবীর আগে নামাজে দাঁড়াও নে। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর আগে তোমরা কোনো কাজ করবে না, নবীর পরে তোমরা কাজ করবে, নবীর আদব করবে, নবীর সম্মান করবে। নবী যখন ঘরের ভিতরে আরাম করবে, নবীকে ডেকে ডেকে বের করবে না। নবী পাক ঘরে আরাম করলে নবীকে বাইরে থেকে ডেকে ডেকে বের করবে না। খবরদার খবরদার, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি। তবে হ্যাঁ, নবী যদি দাওয়াত দেয় তোমরা যাবে, নবী যদি দাওয়াত দেয় তোমরা যাবে। তোমরা যাওয়ার পরেতে, খাওয়া হয়ে যাওয়ার পরেতে বসে বসে নবীর ঘরে যেন আড্ডা মেরোনে। খাওয়া হয়ে যাবে বেইরে চলে যাও, খাওয়া হয়ে যাবে বেইরে চলে যাও। এই রকম ভাবে আকা মাওলা রাসূলুল্লাহর আদব তাজিম সম্মান কে শিখিয়ে দিয়েছে? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। কেন শিখিয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক কাউকে কালিম বলেছে, কাউকে আল্লাহ রূহ বলেছে। কেউ কালিমুল্লাহ ছিল, কেউ রুহুল্লাহ ছিল, কেউ খালিলুল্লাহ ছিল, কেউ জাবিউল্লাহ ছিল, কেউ সাফিউল্লাহ ছিল, কেউ নবিউল্লাহ ছিল, কেউ খলিফাতুল্লাহ ছিল, কেউ জামিলুল্লাহ ছিল। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। ইয়া নবী देखा ये रुतबा आपकी नालैन का। नालैन বোঝেন আপনারা কি? জুতো মুবারক কার? কার? মাঝে মাঝে সব টুপির উপরে নকশা করা থাকে না, ওই হুজুর পাকের নালায়ন পাকের নকশা একবার জোরে বলেন। দেখেন, আমরা তো কলেমা রাসূলুল্লাহর পড়েছি, কথা কি? তা জিকির কার করব? হুজুরের জিকির। তাই কালকে পরশুদিন আমি উড়িষ্যায় যাচ্ছিলাম, একটা নাচ শুনলাম, মনে পছন্দ হয়ে গেল। কালকে নাচটাকে আমি ইন্টারনেটে খুঁজলাম, দেখি পেলাম। হ্যাঁ, আজকে আমি বলছি, শুনবেন আপনারা? কালকে নিজে নিজেই বলছি, আর নিজে নিজে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নিজে নিজেই বলছি। কারণ কি জানেন তো? আমি একটু নাচ পড়ি, কারণ আমার দাদু নাচ পড়তেন, ছোট হুজুকেলা নাচ পড়তেন। আর আশেক যারা আশেকি মিজাজ একটু নাচ পড়ে। আমার বড় হুজুকেলা নাচ পড়তেন, বড় হুজুরের নাচ আমি পড়েছি, ছোট হুজুরের দাদুজান হুজুরের নাচ পড়েছি, মেজলা হুজুরের নাচ। আমার নুরুদ্দিন শাহজান খুব আশেকি মিজাজ ছিলেন, নাচ পড়তেন। আমার বড় শাহজান নাচ পড়তেন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন তো? যাই হোক, অনেক ওলিয়া উলিয়ারা তেনার ইন্তেকাল হওয়ার আগেও ফাঁসিতে দিয়ে দিয়েছে। হযরত কিফায়েত আলী কাফি হুজুরকে ফাঁসিতে চড়ানো হচ্ছে, যাওয়ার আগে তাজা তাজা নাত লিখে চলে গেছে। বলে সব ফানা হো যায়েঙ্গে কাফি লেকিন হসরত তক নাত হজরত কা জুবানোं पर सुखन रह जाएगा। तो सुनবেন আপনারা? या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी
नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, या नबी देखा ए रुतबा आपकी नालैन का। हशर में जब लोग चूमे आपका दस्ते करम, गौर करें, हशर में जब लोग चूमे आपके दस्ते करम, सबसे चुप कर लूं मैं बूसा आपके नालैन का, सबसे चुप कर लूं मैं बूसा आपकी नालैन का। या नबी देखा ए रुतबा आपकी नालैन का। रोज में सर सर पे सूरज जब सवाने जे पे हो, रोज में सर सर पे सूरज जब सवाने जे पे हो, एक नेजे पर हो साया आपकी नालैन का, एक नेजे पर हो साया आपकी नालैन का। या नबी देखा ए रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के, जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा ए रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखा ए रुतबा आपकी नालैन का, या नबी देखा ए रुतबा आपकी नालैन का। या नबी देखा ए रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अल्लाहुम्मा सल्ली आला। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমাদের করে দিয়েছে। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। সাহাবারা সেই জমানাতে শুধু নবীকে কি শুধু পাথর দিয়ে আঘাত করেছে? জোরে বলেন না। শুধু কি তলোয়ারি হুজুরের দিকে চালিয়েছে, তীরই ছুঁড়েছে, কথা দিয়ে আঘাত করেনি? আরে জোরে বলেন না। কথা দিয়ে আঘাত করেছে তো। উদাহরণ, তীর মারলে সাহাবারা কি মেরেছে আছে না নাই? তলোয়ার মারলে সাহাবারা কি মেরেছে উদাহরণ আছে না নাই? আর যারা মুখ দিয়ে প্রতিবাদ করেছে উদাহরণ আছে না নাই? হ্যাঁ, আইয়ামে জাহেলিয়াত যুগের কবিরা হুজুরের স্থানে কবিতা লিখলো, এই হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো, হুজুরের সামনে বিয়াদবি করে হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো। আমার রাসূলুল্লাহ বলেন, হাসান মেম্বারে দাঁড়িয়ে যাও,
হুজুর নিজে হাসান বিন সাবেতকে মেম্বারে দাঁড় করে বললেন, এ হাসান বিন সাবেত, আমার দুশমনদের করে ও যেমন কবিতা বলেছে তুমি কবিতাই জবাব দাও। যখন হাসান বিন সাবেতকে দাঁড় করিয়ে দিলেন, হাসান বিন সাবেত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে জবাব দিতে আরম্ভ করলেন। জবাব দিতে দিতে বলে, এই ইউটিউবে দেখবেন ক্যাসিদায় হাসান বিন সাবেত বেরিয়ে যাবে। বলে, এই তোর কি আর নবী কোথা, তুই কে, নবী কোথা? বলে বলতে বলতে বলে নবীর বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলে যে আমার হাবিবের যদি আজমাতের বিরুদ্ধে কথা বলো তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কে বলছে? সামনে কে বসে আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে। হুজুর বললেন না যে খবরদার, এ কি বলছো, বাড়াবাড়ি বলছো কেন, জিভ টেনে ছিঁড়ে নেবে, এরকম বলতে নেই। না না, হুজুর পাক বাজদ হালতে চলে এলেন। বাজদ হালতে এসে বললেন, এ হাসান, আমি যা দেখি তুমি তা দেখোনি, আমি নবী যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাওনি। তুমি যখন আমার দুশমনদের করে জবাব দিচ্ছিলে, আমি চামড়ার চোখে দেখি তোমার পেছনে স্বয়ং জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাআরাত ইবাদত আমল কোরআন তেলাওয়াত করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় না। মুস্তাফার পাহারা দিলে, মুস্তাফার হয়ে লড়াই করলে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেয় আর বলে আরো বলো মুস্তাফার দুশমনদের করে, আরো জবাব দাও মুস্তাফার দুশমনদের করে। আল্লাহ ফারাসাত দান করে দেয়, আল্লাহ বুসাত দান করে দেয়, আল্লাহ বলা সহজ করে দেয়। কারণ আমার আল্লাহ যখনই কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করে প্রতিবাদ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরকে বলল নিবংশ, কি বলছে কথায় আঘাত দিচ্ছে নবীকে। আফতার নিবংশ কেন? তাইয়েব, তাহের, কাসেম, ইব্রাহিম, হুজুর পাকের কলিজার টুকরা, আমাদের বাপ মা হুজুরের আওলাদদের কদমে কুরবান। হুজুর পাকের মন দুঃখ হয়ে গেছে। মনের খবর কে জানে? আমার আল্লাহ পাক বুঝতে দেয় না। আমার আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে, বলে ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর পাক এই কথা শুনেই মনে হেসে ফেলেছে। হুজুর পাক মুস্কুরাহাত এসে গেছে, হুজুরের নূরের মুখে খুশির হাসি এসে গেছে। যখনই হুজুর খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কি করো, নামাজ পড়ো আর কুরবানি করো। বাকি রয়ে গেল যারা তোমাকে আফতার বলছে, আমি আল্লাহ নিজে বলছি ইন্না শানিয়া কাহুয়াল আফতার। আমার হাবিব তোমার গোলাম তো কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার আলো তোমার নূর তো কিয়ামত পর্যন্ত থাকবে। যারা তোমাকে আফতার তারাই নিবংশ হয়ে যাবে, তারাই নিবংশ। আমার হাবিব তুমি সারা জীবন নূর হয়ে থাকবে। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? ওয়ালিদ বিন মুগীরা পাগল বলল, শুনছেন আপনারা? কি বললো? পাগল। পাগল যখনই রাসূলুল্লাহকে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাগল বলে ফেলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে ওয়ালিদ বিন মুগীরা 10টা দোষ প্রকাশ করে 10 নম্বর দোষে বললে, হাবিব বলে দাও ও তো জানির আওলাদ, ও তো জেনা কারনিওয়ালির আওলাদ, ওর বাপের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে এমনি বলেছে, ওর বাপের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? কে বলছে? আমার আল্লাহ পাকের হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতকে যেন আপনি দুনিয়ায় ধরে ফেলবেন না। কি দুনিয়ায় ধরে ফেলবেন না, যা হবে কিয়ামত। আমার আল্লাহ কবুল করে নিলেন। তাহলে কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন সাক্ষী দিচ্ছে বানি ইসরায়েলরা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ সর করে দিয়েছে। কি করে দিয়েছে? শুকর শুকর। আল্লাহর কোরআন বলছে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, সেই জামানায় একটা ঘটনা আছে, নবীর বিরোধিতা করতো, নবীর কথা শোনেন, আল্লাহ মুখ পুরো হুনমান করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, জুবান খুললে আল্লাহ কবুল করত। ওই রকম মুস্তাজাবুদ দাওয়াতের মতো লোকটাকে আল্লাহর কোরআন বলছে আমি কুত্তা করে দিয়েছি, কুত্তা। ও নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় আমার নবীর সাথে বিয়াদবি আল্লাহ গোসাপ করে দিয়েছে। আছে না নেই? উদাহরণ
নবীর সামনে যারা বিয়াদবি করে আল্লাহ কুত্তা করে দেয়, শুকর করে দেয়, মুখ পুরা হুনমান করে দেয়, আর গোসাপ বানিয়ে দেয়। নবীর সামনে এত বিয়াদবি করা সত্ত্বেও হচ্ছে না কেন? আল্লাহ পাকের আল্লাহ ওয়াদা নিয়ে নিয়েছে, ওয়াদা নিয়ে নিয়েছে। মুসলমান, কিয়ামতে হবে, এর জবাব কিয়ামতে আল্লাহ দিবে। हाँ, हसर में पता चलेगा जीता कौन हारा कौन। कियामते बुझे जाबे के जितलो और के हारलो। मुसलमान मुसलमान किन्तु আমরা তো ছেড়ে দিতে পারি না। নবীর সামনে যারা বিয়াদবি করে আমরা ছেড়ে দেব? কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা জান মাল কুরবান করেও এ নিয়ামতের রক্ষা করব, এ নিয়ামতের হিফাজত করব, এ নিয়ামতের আদব করব, এ নিয়ামতের তাজিম করব, এ নিয়ামতের সম্মান করব, এ নিয়ামতের খেয়াল আমরা রাখবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? যারা বিয়াদবি করেছে নবীদের সাথে, শুকর, মুখ পুরা হনুমান, কুত্তা আর গোসাপ। কোরআন শরীফে ঘটনা আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, এ মুসা, যাও ফেরাউনের কাছে গিয়ে আমার দিনের দাওয়াত দাও। দুটো নিদর্শন দিলেন, একটা বগল থেকে হাত বের করো, কোনো দোষ ছাড়াই হাত নূর হয়ে যাবে, আর লাঠিটাকে ফেলে দেবে, কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। দুটো নিদর্শন নিয়ে গেলেন, দেখালেন, বলে এ তো জাদু। বলে জাদু? এই জাদু নয়, এই মুজিজা। বলে না, এই জাদু মানতে চাইলে কি হবে? বলে চলো প্রতিযোগিতা হবে, লড়াই হবে, জাদুর খেলা, লড়াই। ময়দান ঠিক হয়ে গেল। শুধু ৭২,০০০ জাদুঘর এসেছিল। কত হাজার? ৭২,০০০। উল্টো দিকে মুসা আলাইহিস সালাম আর ভাই হারুন আলাইহিস সালাম দুজন। যদি ৭২,০০০ জাদুঘরই হয়, তাহলে কত লক্ষ দর্শক ছিল চিন্তা করে দেখেন। বিশাল ময়দান লেগে গেল। রাইস যে সর্দার ছিল জাদুঘরদের, সে ফেরাউনের কাছে, আল্লাহর কোরআনে বলছে, সব আছে ঘটনা। আমি হাফেজ সাহেব নই তো, অনেক হাফেজ সাহেব আছে, ঝটঝট করে আরবিগুলো সব আয়াতগুলো বলতে পারে। বুঝতে পারছেন তো আপনারা আমার কথা? যে বললেন, এ ফেরাউন, আমি যদি মুসাকে হারিয়ে দিই, মানে যদি এ করি, মানে যদি আমি জিতে চাই, আমি যদি মুসাকে হারাই, বলেন বলেছে আমি যদি জিতে যাই, মানে কথাটা ওইটাই হচ্ছে যে আমি যদি জিতে যাই তুমি কি দেবে? ফেরাউন তখন বলল, তোমাকে আমি আমার মুকাররাব করে নেবো, আমার কুরবাত দিয়ে দেবো, কাছে করে নেবো। কথাবার্তা সেট, পুরা লড়াইয়ের ময়দানে হাজির হয়ে কি মন গেছে, মুখ ফসকে হোক আর যেমন করে হোক, মুসা আলাইহিস সালামকে বলে ফেলেছে, মুসা আগে তুমি দেখাবে না আগে আমি দেখাবো? সমস্ত মুফাসসিরে কুরআনরা তাফসীর করেছে যে ওই যে জাদুঘর গুলো ঈমান নিয়ে এসেছিল, তার একটাই রিজন, একটাই কারণ, কি? তুমি দেখাবে না আমি। এই যে প্রথম বললো যে তুমি না আমি, এটাই আদব, এটাই কি। যখনই এটা বলেছে, কিতাব বলছে আমার আল্লাহ তারা সেজদায় না, আল্লাহ তাদের করে সেজদায় ফেলে দিয়েছে। না জেনে আদব করেছে। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো জানি রাসূলুল্লাহ আল্লাহর রহমত। আমরা তো জানি যে আমেনা লালি কিয়ামতে শাফাআত করবে। আমরা তো জানি যে আমেনা লালের ব্যাপারেই বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেয়া হবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা তো জেনে শুনে নবী করছি, না জেনে নবীর আদব করেছে। আবার মুসা আলাইহিস সালামের যদি তাদের দিলে ঈমান আল্লাহ জমিয়ে দেয়, ফেরাউনের সঙ্গে টক্কর নিতে আরম্ভ করেছে। এক সেকেন্ডে, এক মুহূর্তে ফেরাউনকে দুশমন করে তার সঙ্গে লড়াই করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর কসম, আমরা যদি হুজুরের আদব করি, আমাদের দিলেও আল্লাহ পাক এমন মহব্বত, এমন ঈমান জমিয়ে দেবে, বান্দা কোনোদিন মুস্তাফা ছেড়ে যাবে না, বান্দা কোনোদিন ঈমান ছেড়ে, কারণ আল্লাহ নিজে তার ঈমানের হিফাজত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, এটা আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করেছে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন, ফাসেক হয়ে মরো।
ফাজের হয়ে মরো, দাড়ি চাচা বেনামাজি হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যেওনি। যদি ঈমান দিলে থাকে, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফুটা দু ফুটা রহমত যদি তোমার ঈমানের ফাঁকা খলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিয়ামতে হুজুরের সাফায়াত হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। তাই খবরদার, আল্লাহ নিয়ামতের কদর করেন, হুজুর পাকের মহব্বত রাখেন। অশেষ এইটুকুনি শিখালাম। যারা বিয়াদবি করে জাহান্নামে যায়, যারা আদব করে মুস্তাজেবুদ দাওয়াত, এত বড় দরজাওয়ালা লোক নবীর সাথে আল্লাহ কুকুর করে, কুত্তা, আল্লাহ বলছে যেমন করে জিভ বের করে কুকুর হাঁপায়, ওরকম হাঁপা কুত্তা করে দিয়েছে। আর হাদিস পাকের মধ্যে এসেছে, যখন মুসা আলাইহিস সালামকে বাক্স ছেড়ে দেওয়া হয়েছিল, নি এই শুনছেন আপনারা, বাক্স ছেড়ে দেওয়া হয়েছিল, আম্মা আসিয়া তুললেন, তোলার পর বল, দেখো না, দেখো না কি সুন্দর, কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাবে, দেখো না গো। যখনই বলেছে দেখো না গো, ফেরাউন ওই সময় মুখ ঘুরিয়ে নিয়েছিল, ও বলেনে যে চোখের ঠান্ডা, ও অহংকার করেছিল বলেনে। হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে যে হুজুর পাক সাহেব বলছেন, যদি ওই সময় ফেরাউন যদি একবার বলতো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর বাচ্চা, আল্লাহ তাকে হিদায়াত করে দিত। সে জানে না, নবী না জেনেই যদি বলে ফেলতো একবার যে কি সুন্দর, আল্লাহ তাকে হিদায়াত করে দিত। আম্মা আসিয়া, আম্মা আসিয়া আদব করেছিলেন, তাই আল্লাহ আম্মা আসিয়াকে ঈমান দান করে দিয়েছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন। আর যখন রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে, হুজুরের মিলাদের সময় আম্মা রহিমা, আম্মা আসিয়া, আম্মা মারিয়াম, তিন মাঝিকে আল্লাহ পাক আম্মা আমেনার খেদমতের জন্য পাঠিয়েছিলেন। ফেরাউনের স্ত্রী, আল্লাহ যার নামটা, যার কথাটা আল্লাহ কুরআনের উল্লেখ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঢুকছে, বুঝতে পারলেন? আমরা ফেরাউন এত বড় কাফের হওয়া সত্ত্বেও না জেনে নবীর তারিফ করলে, না জেনে নবীর প্রশংসা করলে, না জেনে যদি নবীর আদব করত, আল্লাহ যদি তাকে হিদায়াত করে দিত। আমরা জেনে যদি নবীর আদব করি, আমরা জেনে যদি নবীর তারিফ করি, আমরা জেনে যদি বলি হুজুর পাকের জুতোতে, আমাদের মুবারক জুতোয় আমাদের জান কুরবান হয়ে যাক, আল্লাহ আমাদের বদলা দেবে না দেবে না, সম্মান দেবে না দেবে না। মুসলমান হুজুর পাকের আদব রাখেন। এই অশেষ হুজুর পাক আল্লাহ দিয়েছেন, তার কদর আমাদের করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? ওইরকম আপসা আপসা নয়, মারদের মুমিনের মতন হাত তুলে বলে রাজি আছে, রাজি আছে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুর পাকের গোলাম, হাত নামান, বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুর ছেড়ে দেব না। এখানে শুধু শুধু 10টা গ্রামের লোক নেই, হাজার হাজার গ্রামের লোক আছে। কথা ঠিক না ভুল বলেন? হাজার হাজার গ্রামে আপনারা ইনশাআল্লাহ সবাই দোয়া চান, আল্লাহ যেন সকলকে হিফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। কেন আমার 3 বছর আগে মনে আছে, আমি নিজে হাতে করে একটা লাশ তুলেছি। এই আজকের দিনে 3 বছর আগে আমি নিজে হাতে করে লাশ তুলেছি। আমার গোটা কাপড় রক্তে খুনে ভিজে গিয়েছিল। হ্যাঁ, এই জলসা থেকে যাচ্ছিল, চৌমাথায় শহীদ, আল্লাহ পাক তিনাকে শহীদের মাকাম দেন, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল। ওইটাও শাহাদাতের মওত, শাহাদাতে সিররিয়া, ছোট শহীদ। হযরতে হাসান হুজুরের কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সে তো চুরি করতে আসে না, কেউ ফুটবল খেলা দেখতে যে মরে যায়, কেউ সিনেমা দেখতে যে মরে যায়, কেউ পার্কে বেড়াতে যে মরে যায়, সে তো নবী নবী করতে এসে মরেছে। কথা ঠিক না ভুল বলেন না? সে তো আল্লাহর জন্য এসেছে, মরেছে। কথা ঠিক না ভুল বলেন? বদলা আল্লাহ দিবে। আল্লাহ যেন সকলকে হিফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। হ্যাঁ, এই যে চলে যাবেন হাজার হাজার গ্রামে, আপনারা চলে যাবেন, সব জায়গায় গিয়ে খবর দেন যে ফুরফুরা বলে কি কোথায় গিয়েছিলিস, কি করতে গিয়েছিলিস? হ্যাঁ, বলবেন শোন না, ওখানে গিয়ে বিরিয়ানি যা হয়েছে হয়েছে, হ্যাঁ প্যান্ডেল যা হয়েছে হয়েছে, ওখানে কি একটা বলে কি বলে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় রাসূলুল্লাহ, এটা জেনে এসেছি। আর এটাও জেনেছি যে আমাদের আজদাদেরা মুস্তাফার কদমে কুরবান হয়েছে। আমরাও জেনে এসেছি যে আমরাও কুরবান হব। শুধু আমরা নয়, আমাদের আনেওয়ালা পুরা নসলকে শিখাবো যে সব ছাড়ি ছাড়, মুস্তাফা ছাড়বিনি, সব জানমাল মুস্তাফা হুজুরের কদমে কুরবান করে দাও। বলেন ইনশাআল্লাহ। খবরদার, এই সংবাদ
নিয়ে যে হাজার হাজার গ্রামে পৌঁছে যান আর এই সংবাদ দেন ফুরফুরা শরীফ থেকে, হ্যাঁ, মুস্তাফা হুজুর পাকের গোলামি শেখানো হয়। হ্যাঁ, মুজাদ্দেদ জামান ওহাবি ছিল না, 5 হুজুর ওহাবি ছিল না, আমার বাপ চাচা জানরা ওহাবি নয়। শুনছেন আপনারা? বলেন না আলহামদুলিল্লাহ। তোমার পীরের ছেলেরা ওহাবি নয়, মুসলমান। আমরা হুজুর পাকের কদম ধরে আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো, আমাদের নসল থাকবে। শুনছেন আপনারা? আমার আব্বাজান বলেছেন অনেকবার, আমি শুনেছি, বলে তোরা যখন মায়ের পেটের মধ্যে ছিলিস আমি দোয়া চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ যদি হুজুর পাকের গোলামি করে যেন পয়দা হয়, না হলে মায়ের পেটেই মেরে দেন, কারণ আমি আমার ছেলেকে জাহান্নামে যেতে দেখতে পারি না। মায়ের পেটে যদি মরে যায় জান্নাতি, আর বেইরে মায়ের পেট থেকে বেইরা যদি নবীর বিরোধিতা করিতে সে জাহান্নামে যাবে। শুধু ও যাবে, ও টেনে বাপ মাকে হয়তো নিয়ে চলে যেতে পারে। আল্লাহ মাফ করেন, হুজুর পাকের গোলামি ছাড়লে হবে না, বলেন ইনশাআল্লাহ। এক জাররা কিতাবের মধ্যে এসেছে যে হুজুর পাক জাহিরি দুনিয়ায় থাকুক কিংবা না থাকুক, কেউ যদি এক চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি করে ফেলে কাফের হয়ে যাবে। ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে নবী তো নবী, নবীর জামাকে কেউ যদি খারাপ বলে, ছিঁড়া বলে, ফাটা বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এই সিনা দিয়ে কোনোদিন সহ্য করা যেতে পারে না যে নবীর বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক। বলে দিয়েছি আমাদের আজদাত আদবে বাপের মাথাও কেটে নিয়েছে, কথা ঠিক না ভুল বলে? হুজুরের মহব্বত নিয়ে যান, ভালোবাসা নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আর একটা মনের ভিতরে কথা শুধু খুঁচা মারছে, বলবো? আমি বললাম না যে যদি জিজ্ঞাসা করে ফুরফুরায় কি করতে গিয়েছিলি, এটা একটা কথা হয় না? হয় না? বলে ফুরফুরায় কি করতে যাস, অলির মাজারে কি করতে, আছে না নাই? তোমরা যেন ভয় খেয়ে যাওনি। রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদল ওহাবী বলে নবীর মাজার জিয়ারত করে কি হবে, বেরো। যে নবীর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বকবক করতে পারে, সে দাদা হুজুরের মাজারে আসাতে বকবক করতে পারে না? পারে না? পারে না? পারে না? তো ওদের কথায় হ্যাঁ কান দিবেন না। তো ওদের জন্য আমার একটা জবাব আমি দিচ্ছি, আপনারা নিয়ে যান। পারবেন আপনারা নিয়ে যেতে? হ্যাঁ, 10টা 6 বাজে, এটা বলেই শেষ করে দেবো। তুমি ভিডিও করুনি তো আমার? না না, আপনার কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ। আপনার মোবাইল আছে, আমি আপনাকে বলবো কেন? ওই পেছনে বলছি ভিডিও করেন না যেন কেউ, ফটো তুলবেন না। আমার দাদাজান ছোট হুজুর তুলতেন না, তো এটা অনেক চাজানরাও তোলেন না, এটা আমি পরেশ করি। এবার যিনারা তোলেন কি ফতোয়াই তোলে, আমি তাদের বিরুদ্ধে বলবো না। কি ফতোয়াই তোলে তিনারা জবাব দেব আল্লাহর কাছে। আমার দাদাজান তুলতেন না। হুজুর পাক হাদিস পাকের মধ্যে ডাইরেক্ট আছে যে যারা ফটো প্রস্তুত করে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত হয়। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আল্লাহ যতটা বেঁচে চলার তৌফিক ইনায়াত করেন, ততটাই ভালো, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন সকল। আল্লাহ। যারা বলে ফুরফুরায় কি করতে গিয়েছিলিস, তাদের জবাব একটা দিই, ঘরে যে শোনাবে তাদের ঘরে বলবেন এই রানী বিলকিসের নাম শুনেছিস? কি বলবেন? কোরআন শরীফ আল্লাহ ঘটনা বলেছেন। রানী বিলকিসের কথা কোরআন শরীফে আছে না নাই? সবাই শুনছেন তো? তাকে বলবি যে রানী বিলকিসের একটা চেয়ার ছিল জানিস, হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল। বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি। সবাই ঘটনা জানেন না? জানেন না? এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন দরবারে যে কে আছো, রানী বিলকিসের ওই চেয়ারটা আমার এখানে নিয়ে আসবে। জেন বলে এতক্ষণ লাগবে, ও বলে এতক্ষণ লাগবে, ও বলে এতক্ষণ লাগবে। ওর মধ্যে একজন মানুষ বসছিল, সে দাঁড়িয়ে পড়লো। একজন মানুষ বসছিল, সে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পরে তার নাম হচ্ছে আসিফ বিন বালখিয়া। হ্যাঁ, বালখিয়া, আসিফ বিন বালখিয়া। ও দাঁড়িয়ে পড়লো, একজন মানুষ, ইনসান। কে বলবো এটা? কে বলবো? ওটা আল্লাহর ওলি, যেটা বলেন না। হ্যাঁ, তবে খাজা হুজুরের মতন ওলি না। নবী বড়, নবীর জামানার ওলিকেও আল্লাহ বড় করে দিয়েছে। হ্যাঁ, নবী বড়, নবীর জামানার ওলিকেও আল্লাহ বড় বলে দিয়েছে। তো যাই হোক, আসিফ বিন বালখিয়া সে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে বলে হুজুর আমি। হুজুর বলেন ঠিক আছে, নিয়ে এসো। এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মনের ওই বড় চেয়ার
যে চেয়ারের তুলনা নেই সেই জামানায়, বিশাল বড় আলিশান চেয়ার এক মুহূর্তের মধ্যে বিলকিসের দরবার থেকে টেনে নিয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিল। এটা কোরআন শরীফে আছে না নাই? লন্ডনে একজন মুসলমান হয়েছে, লন্ডনে একজন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, তেনার মাজার কোথা আছে সেটাও আমি জানি। লন্ডনে মুসলমান হয়েছে, সে বলে দেখা আমি কোরআন পড়েছি মুসলমান হয়েছি, বড় জ্ঞানী শিক্ষিত লোক তো, লন্ডনের মুসলমান। করেছে কে? ওহাবি। মুসলমানটা করেছে কে? ওহাবির হাতে হাত দিয়ে কলমা পড়েছে। আছে না নেই? জাকির নায়কের হাতে কলমা পড়নেওয়ালা আছে না নাই? আমি অনেক জায়গায় বলেছি তুই জাকির নায়কের গরম দেখ। আমি নিজে মালয়েশিয়ায় গিয়েছি, আমাকে একজন বললো চলেন না যে দেখা করবেন ওনার সাথে। কি বলছো, কি বলছো, এটা তুই বললে কি করে? অনেকে বলে জাকির নায়ক। আমি দেখো বাবা, তোমার জাকির নায়ক কটা মুসলমান, 10,000, 20,000, 15,000, 20,000 মুসলমান। আমার খাজা মাইনুদ্দিন 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান করেছে। আমার নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি, তিনাদের হাতে 1.5 কোটির মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। আমার মুজাদ্দেদ জামানের হাতে হাত দিয়ে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। আমি অন্যদিকে কেন যাব? তো যাই হোক, ওহাবি কলমা পড়িয়েছে। বলে ঠিক আছে সব বুঝতে পারছি, কোরআনের একটা কথা আমার মাথায় ঢুকছে না, এটাকে বুঝাতে হবে। বলে কি? বলে আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এবার বলেন, যারা নবীদেরই মুজিজা মানতে চায় না, মিরাজকে বলে স্বপ্নই, মিরাজকে বলে স্বপ্নই, সে দাদা হুজুরের কারামতি জীবনে মানবে? সে আসিফ বিন বালখিয়ার কারামতি জীবনে মানবে? সে শুধু বলছে ধর এসব ছাড়ো না, পরে বুঝাবো, এখন বোঝার সময় হয় না, পরে শুনো না। তখন ওই খ্রিস্টান যে মুসলমান হয়েছিল বলে দেখো আমি যখন কলমা পড়ে নিয়েছি আমি আর ওই দিকে যাবো না, আমি মুসলমানই থাকবো, কিন্তু এটা মুসলমান কওমের উপরে এটা আমার ঋণ রয়ে গেল। আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো এটা আমাকে বুঝাতে হবে। বছরের পর বছর চলে যায়, আর এই ওহাবি সব জায়গায় নিয়ে যেয়ে অ্যাড করে, বলে দেখো না এই যে একে মুসলমান করেছে, একে মুসলমান করেছে, একে মুসলমান, লন্ডনের মুসলমান, লন্ডনে আমাদের হাতে মুসলমান। অ্যাড দিচ্ছে, অ্যাড দিতে দিতে পাকিস্তানে এসেছে। কোথায় এসেছে? হিন্দুস্তানে এসেছে, আফগানিস্তানে এসেছে, ঘুরতে ঘুরতে পাকিস্তানে ঘুরতে ঘুরতে দাতা আলী হুজবেরি হুজুরের মাজারের সামনে দিয়ে যাচ্ছে। এই কবরস্থানে দাদা হুজুরের মাজারে এসছেন তো? এই শোনো, দাতা আলী হুজবেরি, যার মাজারে স্বয়ং খাজা মাইনুদ্দিন চিশতি মাসের পর মাস বসে বসে তাজ্জু ফয়েজ নিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা আলী হুজবেরি কে? যিনি কাশফুল মাহজুব লিখেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা আলী হুজবেরির মাজারের সামনে দিয়ে যাচ্ছে, যখনই যাচ্ছে আল্লাহর কুদরতে এ খ্রিস্টান মুসলমান হয়েছে, ঘুরে দেখে মাজার। বলে এটা কি, এটা কি? ওহাবি বলে যা যাবে না ওখানে শিরক হয়। কি বলছে? কেন বলবে না? ও তো নবীর মাজারের সামনে দাঁড়িয়ে বলছে এটা করলে শিরক, এটা করলে শিরক, হাত তোলা শিরক। তো নবীর মাজারের সামনে যদি বলে দাতা আলী হুজবেরি মাজারে বলতে কোনো অসুবিধা হবে? দাদা হুজুরের মাজারে বলতে অসুবিধা হবে? বলছে ঠিক আছে। বলে তুমি বলছো শিরক হয়, আমি তো দেখছি খুশবু বের হচ্ছে। দাঁড়াও, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করে নামবো। গাড়ি দাঁড়, একটাকে অ্যাড দিচ্ছে, এই তো হাত থেকে ফসকে গেলে সমস্যা। বলে আচ্ছা ঠিক আছে। আরে যাওনি কেন, কেন যেচ্ছ? আরে উধার মাত যাও। বলে নেই নেই জানা পড়েগা, ইধার সে খুশবু আ রা হ্যায়। নেবেছে, নেবে যাচ্ছে, যেতে যেতে যখনই মাজারের সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, এক মুরব্বী বুজুর্গ মানুষ তাকে নিয়ে মুআলেকা করে নিয়েছে, গলায় গলায় জড়িয়ে নিয়েছে, গলায় গলায় জড়িয়ে নিয়ে তার হাত ধরে বসেন 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 বসেন। বলে কি খাবেন, কি খাবেন? ইংরেজ লন্ডনের লোক, ঠান্ডা এলাকার লোক, বলে একটু চা হলে ভালো হয়, চা খাবো। যখনই বলেছে চা খাবো, হাত এমন করেছে, চায় পিয়ালা এসেছে, পিরিজ এসেছে, চা এসেছে, দিয়ে ওনার হাতে দিয়ে যখনই দিয়েছে ইংরেজ চায়ের পিয়ালা ফেলে বেহুশ হয়ে। গল্প নয়, গল্প নয়, ওনার মাজারটা এখনো আছে কোথায় আমি বলছি পরে। বেহুশ, যখন বেহুশ হয়ে গেছে, মুরব্বী চলে গেছে, এদের সাথে এসছে, তুলছে, পানি দিচ্ছে, উঠেছে, বলে আমি বলেছিলাম তুমি এখানে এসো, এখানে শিরক হয়, কোথা তোমাকে জাদু বন্ধ করে দিয়েছে। বলে 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 জালেম। কে বলছে? লন্ডন বলছে জালেম। আমি জিজ্ঞাসা করেছিলাম আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো, জিজ্ঞাসা তুমি করেছো, আমি তোমাকে করেছি, জবাব এই মুরব্বি দিয়ে গেছে। বলে কি? বলে এই যে পিয়ালা দেখছো, এই পিয়ালা পাকিস্তানের নয়, এই পিয়ালা হিন্দুস্তানের নয়, এই পিয়ালা আমার বাড়ির পিয়ালা। আমাকে বলেছে
বলেছে যেমন ভাবে পেয়ালা তোমার বাড়ি থেকে এখানে চলে এসেছে ওভাবে আসিফ বিন বালকিয়া বিলকিস রানীর চাঁদ সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিয়েছে। কোনদিন আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো এ পৃথিবীর কোন ওয়াহাবীর কাছে জবাব নেই। এ জবাব পেতে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যেতে হবে, খাজা মাইনুদ্দিনের দরবারে যেতে হবে, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে যেতে হবে, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে যেতে হবে, জুনায়েদ বাগদাদির দরবারে যেতে হবে, বেহলুল দানার দরবারে যেতে হবে, হযরতে সুফি ফাতেলি ওয়াইসির দরবারে যেতে হবে, নূর আহমদ নিজামপুরীর দরবারে যেতে হবে, মুজাদ্দিদ জামানের মাজারে যেতে হবে, ছোট হুজুর পীর কেবলার মাজারে যেতে হবে। আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো এর জবাব পাওয়া যাবে? মারহাবা 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 মারহাবা। কথা ঠিক না ভুল বলে? খবরদার, পাগল হলেই তো দর ছেড়ে পালাবো, পাগল হলেই এর দৌড় ছেড়ে অন্য জায়গায় যাব না। না কোথা থেকে বলেন না, এখান থেকে। ওই জন্য পাগল হলেই দরজা ছেড়ে যাব, জ্ঞান যতক্ষণ থাকবে এ দৌড় ছেড়ে কোথাও যাব না। মুসলমান জবাব দেবেন, বলে আসিফ বিন বালকিয়া চেয়ার কেউ নিয়ে বল, কি বলবেন? বলে ফুরফুরা কি করতে গেছিলি? বলবেন আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়েছে খবর পেয়ে গেছি। বলতে পারবেন না যে আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এসছে খবর পেয়ে গেছে? মাথায় ঢুকছে? আর একটা, এই তো সময় তোমাদের যেতে দেরি হয়ে যাবে, বলো বলো নয়। আচ্ছা দাঁড়ান, একটু ভোট হয়ে যাক, এখন ভোট হচ্ছে না। কারা কারা বলবো রাজি আছেন হাত তুলে দেন। আচ্ছা হাত নাও, হাত নাও, হাত নাও। না না 12টা নয়, 11টার মধ্যে শেষ হয়ে 16 হয়েছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আব্বাজান বলেছে আমি কিচ্ছু বলবো না, এসে দোয়া করে দেবো। ঠিক, ঠিক আছে। কুরআন শরীফে একটা ঘটনা আছে না নেই? তাবুতে সাকিনা বলে একটা ঘটনা আছে না নেই? কি আছে ওটা? ভাই না, তাবুতে সাকিনার ঘটনা আছে না নেই? জানেন আপনারা ঘটনাটা কি? একটা সুন্দুক গো, সুন্দুকের নাম তাবুতে সাকিনা। একটা সুন্দুক, সুন্দুকের ভিতরে কি আছে, কি আছে জানেন আপনারা? সুন্দুকের ভিতরে আদম আলাইহিস সালামের জামা আছে, আদম আলাইহিস সালামের পিয়ালা আছে, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি আছে, নবীদের ব্যবহারকৃত আসবাবপত্র আছে, তাওরাতের একটা তাকতি আছে। মানে নবীরা যেসব জিনিসগুলো ব্যবহার করেছেন সেই ব্যবহারকৃত জিনিস কোথায় আছে? তাবুতে সাকিনার ভিতরে আছে। আচ্ছা এবার ওই তাবুতে সাকিনার কি হলো? কিছু হয়ে গেল নাকি? হ্যাঁ ছেড়ে দেবো। তাবুতে সাকিনার ভিতরে কি আছে? নবীদের ব্যবহারকৃত জিনিস। শুনছেন আপনারা? এর ফজিলাত আল্লাহর কুরআন বলছে, যার কাছে তাবুতে সাকিনা থাকতো সেই জায়গায় আল্লাহ হরিয়ালি দিয়ে দিত, আল্লাহ বরকত দিয়ে দিত, যুদ্ধই জিততে পারতো না। তাবুতে সাকিনা যখন থাকতো, যার কাছে তাবুতে সাকিনা তারাই যুদ্ধে জয়ী হয়ে যেত। তাবুতে সাকিনা হারিয়ে গেল। শুনছেন আপনারা? বিরোধিতা লোক যারা তাবুতে সাকিনাকে ঘৃণা করতো তারা ফেলে দিল কোথায়? ভাগাড়ে। যখন ভাগাড়ে ফেলে দিল, গোটা কওমের উপরে বাবা চলে এলো, হ্যাঁ ফুসা হতে আরম্ভ করলো, তারপরে নানা রকমের ঘা ফা হতে আরম্ভ করলো। উত্তর পাওয়া গেল কি? তাবুতে সাকিনা যারা আদব করে আল্লাহ তাদের বরকত দেয়, আর আদব যারা করে না তাদের করে আল্লাহ গজব দিয়ে দেয়, গজব দিয়ে দেয়। এখন তাবুতে সাকিনা যদি কুরআন বলছে, এ কোনো চটি কিতাবের গল্প নয়, আল্লাহর কুরআন বলছে, তাবুতে সাকিনায় যদি মুসা আলাইহিস সালামের ব্যবহারকৃত লাঠির এত পাওয়ার হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যেখানে শুয়ে আছে সেখানে মুসা আলাইহিস সালাম খুদ যেখানে শুয়ে আছে সেই জায়গার বরকত কত হবে? হ্যাঁ
যদি আদম আলাইহিস সালামের পিয়ালার এত বরকত হয়, তাহলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে মদিনায় বসে হুজুর আরাম করছেন, সেই মদিনার বরকত কত হবে? তাহলে বোঝা গেল যে ওলি আউলিয়া নবী পয়গম্বরদের ব্যবহারকৃত জিনিসে একটা বরকত আছে। আল্লাহর কুরআন বলছে দাদা হুজুর আল্লাহর ওলি হলে দাদা হুজুরের মাজারেও একটা আল্লাহ পাকের তরফ থেকে বরকত আছে না নাই? ফজিলাত আছে না নাই? হ্যাঁ, ফয়েজ আছে না নাই? অতএব কোনো সন্দেহ রাখবেন না, খুব বেশি বেশি করে আপনারা ওলি আউলিয়াদের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা একটুখানি হুজুর পাকের জন্য দাঁড়িয়ে যাব, সংক্ষেপ করে দিতাম। হুজুর পাকের জন্য দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে হুজুর পাককে সালাম দেব। আর একটু আমরা তাহলে আপনাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ক্লাস হয়ে গেছে, এবার আপনাদের কি হবে? তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ছুটিটা তাড়াতাড়ি তখনই হবে যখন আমার কথা শুনবেন, কারণ আপনাদের লেগে আব্বাজান একটু তাবারুকের ব্যবস্থা করেছে। তো আমি চাইছি যে আপনারা একটা মানে একটু কাতার কাতার করেন, আমার দিকে ফিরেই থাকেন। ওয়াজ শেষ হবে, সঙ্গে সঙ্গে জামাত হবে। আমার তো বসিয়ে খাওয়ানো নাই, প্যাকেট। আপনারা কাতার দেন, কাতার দাও, কাতার দাও, যেন একটা লোক হরহর করে যেতে পারে, ফোর্সে যেন যেতে পারে। সুন্দর করে কাতার করেন, সুন্দর করে কাতার করেন। চলে আসেন, জিয়ারুল মিয়া নেমে পড়ো, কাতার করো। একটা কেউ কাতারের বাইরে থাকবেন না। সুন্দর করে কাঁধে কাঁধ লেগেন, ডান দিক বাঁ দিক তাকান, কাঁধে কাঁধ মিলিয়ে ডান দিক বাঁ দিক তাকান। এমন করে আপনারা কাতার করেন, সুন্দর করে, একদম সমান করে, সমান করে কাতার করেন। কাতার দিয়েছেন? কাতার পেছনে কাতার দিয়েছেন তো? এই খাদেম যারা আছেন, খাদেম, এখানে কেউ খাদেম আছেন? আপনারা একটু দেখে নেন, বেশি বড় রাখার দরকার নেই, যেন একজন দিতে পারে ঝাঁঝাট করে, তাহলে তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়ে যাবে ফর্সা। ঠিক আছে, আপনারা পেছনটাও কাতার আপনারা দেখে নেন। একজন এই দাঁড়িয়ে আছেন কেন? জান না, নেবে দেখেন পেছন পর্যন্ত হয়েছে তো। যাদের মাঠে জায়গা হয়নি, গলিটায় আস্তে আস্তে দাঁড়িয়ে যান, গলিটায় তাবারুক দিয়ে দেওয়া হবে, এক্ষুনি তাবারুক দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবারই ইনশাল্লাহ সবাইকে বসিয়ে তাবারুক দিয়ে দেওয়া হবে। আর ওই মোটা চাল, আমি আবার যে বললাম যে প্রতিটা কোটে একটা করে গোশ দিবি, নাহলে সমস্যা। খেজুর গাছ মনে আছে না? ভুলে গেছেন? গোশ খেলেও সব, না খেলেও সব, আল্লাহর জন্য। এবার যদি বলেন গুঁই গুঁই করলে, এর একটা উত্তর আলাদা, এর জবাব নেই। তো যাই হোক, আমরা সবাই আকা মাওলা রাসূলুল্লাহকে কাতার। তুমি তো তিনটে কাতার দেখলে, পুরোটা দেখো। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর। যে যারা বাইরে আছেন, রাস্তায় এখনো ঘোরাঘুরি করছেন, সকলে চলে আসেন, মুনাজাত হবে, তাবারুক দেওয়া হবে। আর যারা খাদেম আছে, আমি শুধু কমিটি বলতে যাচ্ছি, খাদেম যারা আছেন আপনারা তাবারুক নিয়ে চলে আসেন। আচ্ছা, না 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 না, ঠিক আছে, ওইটা একটা, কিছু লোক ওপরে উঠে যান, নাহলে ওই কোনটাই চলে যান, কিছু লোক ওই কোনটাই চলে যান, যে এইদিকে মুখ করেন, ওই রাস্তাটা ফাঁকা করে ওইদিকে, ওইদিকে গিয়ে এইদিকে মুখ করেন। আমি সবাইকে একটু তাকবীর দিতে বলে, রাজি আছেন তো? আচ্ছা, ওই যে পেছনে, পেছনে, একদম পেছনে আপনারা চুপ করেন, সামনে থেকে অর্ধেক মাঠ পর্যন্ত একটু চুপ করেন, পেছনে তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা নয়, আপনারা চুপ করেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই, আমি চাইছি যে ওনারাও তাকবীর আপনারা দিচ্ছেন তো, আলহামদুলিল্লাহ। এবার সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা।
যদি মারহাবায় জারব দেন, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনি জানেন না, মনে করেন কি হচ্ছে, মুনাফিকদের কলজে ফেটে যাচ্ছে। সব জায়গায় গরু ছাগল আছে না নাই? আব্বা জানেন বিয়াদবি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জানেন না, আওয়াজ দেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনাদের জলসা আছে কালকে? জলসা আমার আছে, মুর্শিদাবাদে যাব। গলা বাঁচাচ্ছেন কেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত খোলেন, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী নবী করেই যেন মরতে পারি, এটা আমি প্রচার করছি বাংলায়। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, এটা প্রচার করছি। হাজার হাজার গ্রাম থেকে এসেছেন আপনারাও, আপনাদের পাড়ায় ছোটখাটো জলসা, জলসা ছোট নয়, জলসা সব বড়ই হয়, লোকের সাথে কোনো ব্যাপার না, এমনি যে জলসাগুলো হয় আপনারা বলবেন নারায়ে মুস্তাফা। রাজি আছেন তো? পরশুদিন উড়িষ্যায় গিয়েছিলাম, আমি বললাম এই রাজ্যই এই নারা এখন শুনেছে? বলে না শুনিনি। আমি চালু করছি আজকে থেকে, বলো শুধু পশ্চিমবাংলা নয়, উড়িষ্যাতেও এই নারা চলছে, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, শাহজাহান হুজুর পীর কেবলা গণ, ভাইজান হুজুর গণ, আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, আগত মেহমান গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, উলামায়ে হযরত গণ, উলামায়ে হযরত গণ, মুফতি সাহেব গণ, আমার মুরব্বী বাপজান গণ, জওয়ান যুবক গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ। 21 কার্তিক ইসালে সওয়াব, 21 কার্তিক ইসালে সওয়াব, নারে তাকবীর। 21 কার্তিক এই দিনটা মনে রাখবেন, প্রতি বছরে আসবেন, বলেন ইনশাআল্লাহ। 10 দিন পর, আর আজকে 21 তারিখ, আর 10 দিন পরে পয়লা অঘ্রাণ মনসুর বগদাদি হুজুরের স্মরণে জলসা হয়। আমার বড় শাহজাহান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান তিনার দরবারে হয়। আমি নওয়াজুবিল্লাহ, ওনারা বলেন আমাকে যে দাওয়াত দিতে, আমি নিজে থেকেই দাওয়াত দিচ্ছি। আপনারা যদি পারেন আসবেন। শাহজাহান হুজুর আপনাদের জন্য মেহমানির ব্যবস্থা করে 10:30টার মধ্যে শেষ হয়ে যায়, 10টা 10:30টার মধ্যে দাওয়াত দিচ্ছে। আল্লাহ কবুল করে। আর শুধু আব্বাজান বলতে বললেন এটা, যে চাচা যান, যে ভাই যান ডাকবে, আপনারা আসবেন। সব দাদা হুজুরেরই ডাক, মুজাদ্দিদ জামান আল্লাহ রসুলের জন্য আসবেন, বলেন ইনশাআল্লাহ। আর আপনারা এই দিনটা খেয়াল রেখে প্রতি বছরে আসার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমার আব্বাজানের খুব শখের জলসা এটা, আমরা এমনি বলেন কি দরকার থাকে না, কিন্তু শখের জলসা। আল্লাহ কবুল করেন। আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের আশা কবুল করেন। আমাদের এই আশা, আমাদের হাজির হওয়া যেন আল্লাহ রসুলের জন্য হয়, তাহলে কিয়ামতে কাজ হবে। আমাদের বন্ধুত্ব আল্লাহ রসুলের জন্য যেন হয়, আল্লাহ পাক আমাদের বদলা দেবে, যা দেবে, বলেন ইনশাআল্লাহ। এখন আমার বড় ভাইজান পীরজাদা মোহাম্মদ জুলকিফের সিদ্দিকী, আমার বড় ভাই, একটু হুজুরকে সালাতুস সালাম পৌঁছাবে, তারপর আব্বাজান দোয়া করে দেবে। যারা কি বলে খাদেম, আমি শুধু কমিটির লোক বলতে যাচ্ছি, খাদেম তাবারক নিয়ে চলে আসেন, তাড়াতাড়ি করে তাবারক নিয়ে চলে আসেন, একদম 5 মিনিটের মধ্যে তাবারক। ও আমার বড় ভাইজান এসছেন, আমার মাশাআল্লাহ, আমার আবুল ফারাজ শাহজাহানের বড় সাহেবজাদা, আমার বড় ভাইজান এসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, আমার বড় ভাই একটুখানি সালাম, সালাতু সালাম। তালাল
البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ماذا لله أحداء يا نبي السلام तुम्हारी वसीला दिया कंदिले नादम ओ हावा হইল মাবুদের দয়া কবুল করি ইলেন দুআ ইয়া নবী সালাম या रब सल्लिम वसल्लिम दाइम তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী या नबी मदीना হইতে সবকিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও গোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম লাও আমার ইয়া হাবিব সালাম লাও সওয়ার ইয়া রাসূল সালাম লাও এই দরবার শরীফের মুরাজে সবাই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
আল্লাহ গায় যাহারি নাম, বান্দা গায় তাহারি নাম। ওই নামে পাই জাতি রোম সাম, ওই নামে মিটবে মন কামিয়া। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম আলাইকা। বসেন, সব বসেন, লাইনটা ভাঙবেন না, লাইন ভাঙবেন না, লাইন ভাঙবেন না, খবরদার লাইন ভাঙবেন না। লাইনটা ভাঙবেন না। যাদের পেছনে জায়গা হচ্ছে না আপনারা আস্তে আস্তে ওই পেছনে দরবারে চলে যান, দরবার দলিশটায়, আমাদের দলিশটাই বসেন, দলিশটায় ওখানেও যাবে। বাচ্চাটার নাম কি? সুলতান শেখ। বাচ্চা একটা অ্যাসিড খেয়ে ফেলেছে, হ্যাঁ মানে বাচ্চা ছেলে তো বুঝতে পারে না, খেয়ে ফেলেছে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন শেফা দান করে সব। আল্লাহ আল্লাহ। আমার আব্বাজান দু একটা কথা বলবে, আর আব্বাজানকে বলছিলাম যে একটু আপনি বায়াত করিয়ে দেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরের। বায়াত কোরআন শরীফ এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছিলেন হুদাইবিয়াতে, যখন হাত দিচ্ছিলেন আল্লাহ পাকের হাবিবের, যখন হাতে হাত দিচ্ছিলেন সাহাবারা, আল্লাহ আয়াত নাযিল করে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাবিব বলে দাও তোমার হাত ধরেনি, আল্লাহর হাত ধরেছে। তাই মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আর কমিটি খাদেম যারা আছেন আপনার তাবারক রেডি করে ফেলেন, দিতে আরম্ভ করে দেন, তাবারক দিতে আরম্ভ করে দেন। কেউ নিয়ে তাবারক যাবেন না, শেষ মোনাজাত করে যাবেন, বলেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। হ্যাঁ জি, গজল বলেছি ভাই, গজল আব্বাজান। এখানে আর একটা ছেলে বসে আছে, আমি পরিচয় করে, ওমর বলে নাম। এ আমার হাতে আল্লাহ আল্লাহ মুসলমান করেছেন, আমার হাতে কলমা পড়ে মুসলমান, আমি ওর নাম দিয়েছি ওমর। আমি বলে ওমর ফারুক হুজুর এসে ইসলামের খেদমত করেছিলেন অনেক, না দেখতে হবে। আচ্ছা আচ্ছা ওটো, এই ছেলেটা আল্লাহ একে ইমানের কালমা পড়ে মুসলমান করেছে। বসো করছি, আজ দাদা পীর ময়দান সাজিয়ে ফেলেছেন, আল্লাহ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জলসা আমার আব্বাজান খুব শখ করেই করেন। ওয়াজ প্রতিযোগিতা হতো 2 দিন ব্যাপী, তো লকডাউনের কারণে 2 বছর 3 বছর প্রায়, তো জলসা সেরকম ভাবে সমস্যা, এজন্য শুধু জিকিরের মজলিসটা এখন হয়। না না, আমরা মুজাদ্দেদ জামান পেয়ে গেছি, আমরা এ দরজা ছেড়ে আর কোথাও যাব না। হ্যাঁ, আমরা আমাদের যতই কষ্ট আমরা এ দরজা, কারণ আমরা দেখে নিয়েছি যেখানে এসেই বসিরাট আল্লামা রুহুল আমিন হয়ে গেছে, নেসারউদ্দিন হয়ে গেছে, ডক্টর শহীদুল্লাহ হয়ে গেছে, কেএম ফজলুল হক হয়ে গেছে, এখানে এসেই আহা হা নেসারউদ্দিন হয়ে গেছে, এখানে এসেই বাকুলে শুয়ে আছে আব্দুল মোমেন হয়ে গেছে, হ্যাঁ সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। বলে 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 তুমি কিরম ভাই মাজার জিয়ারত করেছো 25 বছর ধরে সারা পৃথিবীর? বলে কি বলছো, যতক্ষণ না কবর আলার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কবর কথা না বলেছি সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। রসুলের মহাব্বতে মিলাদ করি, রসুলের মহাব্বতে নাত পড়ি, রসুলের মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নালায়েন পাকে আমাদের জান কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই নিয়ামতের দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে, আল্লাহ নিয়ামতের দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে।
আবু বকর সিদ্দিক দায়িত্ব পালন করেছে, ওমরে ফারুক দায়িত্ব পালন করেছে, উসমান গনি দায়িত্ব পালন করেছে, মাওলা আলী দায়িত্ব পালন করেছে, খাব্বাব দায়িত্ব পালন করেছে, হযরতে বেলাল দায়িত্ব পালন করেছে, হযরতে সাল বিন সাদ সাঈদী দায়িত্ব পালন করেছে, আব্দুর রহমান বিন আউফ দায়িত্ব পালন করেছে, হযরতে খুবাইব দায়িত্ব পালন করেছে, হযরতে জুবায়ের দায়িত্ব পালন করেছে, সাদ বিন আবি ওয়াক্কাস দায়িত্ব পালন করেছে, আবু দারদা দায়িত্ব পালন করেছে, আবু কাতাদা দায়িত্ব পালন করেছে, আবু জার দায়িত্ব পালন করেছে, আবু হুরায়রা দায়িত্ব পালন করেছে, হুজুরের সাহাবারা দায়িত্ব পালন করেছে। হুজুরের সাহাবারা যাওয়ার পরে একের পর এক যত নাসাল এসেছে, মুমিনদের নাসাল্লাহ তারা দায়িত্ব পালন করতে করতে এবার নবী পাকের ঝান্ডা আমাদের হাতে দিয়ে দিয়েছে। এবার নামাজ আমরা পড়ি, এবার মসজিদ আজান আমরা দেই, এবার মসজিদ আবাদ আমরা করি, এবার আল্লাহু আকবারের আওয়াজ আমরা তুলি, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি, এবার ইয়া নবী আমরা বলি, এবার দরুদ আমরা পড়ি, এবার সালাম আমরা দিই, এবার নবী আমরা করি। এ মুসলমানের ছেলেরা, এবার আমাদের দায়িত্ব আমাদের সকলকে হুজুরের আদব করতে হবে, কারণ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের করে দিয়েছে, সেই নিয়ামতের কদর করতে হবে। জেনে রেখে দেবেন, নিয়ামতের কদর না করলে নিয়ামত কেড়ে নেবে। আমরা যদি নবীর কদর না করি তাহলে কি হবে? আমার আল্লাহ আমাদের করে বের করে দেবে, আমাদের বের করে হিন্দু থেকে একজনকে নিয়ে আসবে, খ্রিস্টান থেকে একজনকে নিয়ে আসবে, ইহুদি থেকে একজনকে নিয়ে আসবে, নাসারা থেকে একজনকে নিয়ে এসে নবীর মহব্বত করাবে। খবর নিয়ে দেখে যান, সেই জামানাতে হুজুরের জামানাতে আবু জেহেল নবীর সাথে থাকতো, নবীর সাহায্য করে নে, উতবা সাইবা আবু লাহাব নবীর সাহায্য করে নে, নবীর সাহায্য করে নে, মক্কার মানুষেরা নবীর সাহায্য করে নে বলে আমার আল্লাহ কি করেছিলেন? আমার আল্লাহ রোম থেকে সোয়াইবকে নিয়ে এসেছে, বেলালকে হাবশি থেকে নিয়ে এসেছে, সালমানকে ফার্সি থেকে নিয়ে এসে হুজুরের গোলামি করেছে। আজও একই রকমের ব্যাপার আছে। মোমেন হয়ে নবীর গোলামি যদি ছেড়ে দাও, বের করে দেবে। কাফেরদের করে নিয়ে এসে মুসলমান বানিয়ে নবীর গোলামি করাবে। আমরা আমাদের জায়গা কাউকে দেব না, আমি আমার জায়গা কাউকে দেব না, আপনারা আপনাদের জায়গা কাউকে দেন না। আল্লাহ যখন হাবিবুল্লাহর গোলামির সুযোগ করে দিয়েছে, আমরা জান মাল হাবিবুল্লাহর কদমে কুরবান করে দেব। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, এই রকম ভাবে হাসান বসরি জেনে গিয়েছিল নবী করেছে। হযরতে ইব্রাহিম বিন আদহাম জেনে গিয়েছিল নবী করেছে। ইমামে আজম জেনে গিয়েছিলেন নবী করেছে। হযরত ইমামে শাফি জেনে গিয়েছিলেন নবী করেছে। ইমামে মালিক জেনে গিয়েছিলেন নবী করেছে। ইমামে আহমদ বিন হাম্বল জেনে গিয়েছিলেন নবী করেছে। হযরত মুজাদ্দিদ আল বিসানি জেনে গিয়েছিলেন নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জেনে গিয়েছিলেন নবী করেছে। উসমান হারুনি জেনে গিয়েছিলেন নবী করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি জেনে গিয়েছিলেন নবী করেছে। জুনায়েদ বাগদাদি জেনে গিয়েছিলেন নবী করেছে। শ্রী শক্তি জেনে গিয়েছিলেন নবী করেছে। মারুফ কারকি জেনে গিয়েছিলেন নবী করেছে। আবু বকর শিবলি জেনে গিয়েছিলেন নবী করেছে। হযরতে শাহ সুলতান জেনে গিয়েছিলেন নবী করেছে। নূর আহমদ নিজামপুরি জেনে গিয়েছিলেন নবী করেছে। কারামত আলী জনপুরি জেনে গিয়েছিলেন নবী করেছে। মুস্তাফা মাদানী জেনে গিয়েছিলেন নবী করেছে। আমার দাদা পীরের পীর সুইফাত আলী ওয়াইসি জেনে গিয়েছিলেন সারা জীবন নবী করেছে নবী করেছে। মুজাদ্দিদ জামান জেনে গিয়েছিলেন নবী করেছে। পাঁচ হুজুর জেনে গিয়েছিলেন নবী করেছে। আমাদের অনেক শাহজাহানরা জেনে গিয়েছিলেন, তারাও নবী করে দুনিয়া থেকে চলে গেছেন, এখনো তারা নবী করছে নবী করছে। এই নবীর উম্মতিরা, আমাদের এই কথা জেনে নিতে হবে, মুস্তাফা আল্লাহ দিয়ে দিয়েছে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে। কাফের নবীর প্রোটেক্ট করবে না, কাফের নবীর সাহায্য করবে না, কাফের নবীর আদব করবে না, কাফের নবীর তাজিম করবে না, মুনাফিক নবীর আদব করবে না, মুনাফিক নবীর তাজিম করবে না, মুনাফিক নবীর সম্মান করবে না। আল্লাহ মুমিনদের করে নবী দিয়েছে, আমরা মুমিন, আল্লাহ পাক আমাদের করে নবী দিয়েছে। তাই আমাদের সকলকে আমাদের বড়দের অনুসরণ করে আমাদের করো সারা জীবন নবী করে আল্লাহর দরবারে মেহমান হিসাবে যেতে হবে। রাজি আছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আমরা আল্লাহর সুন্নাত পালন করব। কার সুন্নাত?
আল্লাহ সুন্নত পালন করব। যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে, যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে, সে লুকিয়ে লুকিয়ে বলুক, পেছন থেকে বলুক, কিংবা গোপন ভাবে বলুক, কিংবা টুপি পরে বলুক, দাড়ি রেখে বলুক, কিংবা সামনাসামনি বলুক। যারা সামনাসামনি বলবে তারা আবু জেহেলের দল, আর যারা গোপনে লুকিয়ে লুকিয়ে বলবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল। আমরা আবু বকর সিদ্দিকের দল। গোপন ভাবে বললে আমরা জবাব দেব, আর প্রকাশ্য বললে আমরা জবাব দেব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারণ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেওয়া সাহাবাদের সুন্নত হচ্ছে, তাবিঈনদের সুন্নত হচ্ছে, মোমেন আজদাদ আমরা যাদের উত্তরসূরি, আমাদের আজদাদদের সুন্নত হচ্ছে। আর শুধু আমাদের আজদাদদের সুন্নত নয়, আমার আল্লাহর নিজের সুন্নাত হচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়ে গিয়েছিল। উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করেছে, আমি দেখলাম সারা পৃথিবীর বড় বড় দরবার দেখেছে, কাইসার দেখেছি, কেসরা দেখেছি, নাজ্জাসি দেখেছি, হাবসি দেখেছি, বড় বড় দরবার দেখেছি, রাসূলুল্লাহর মতন দরবার দেখে না। বলে রাসূলুল্লাহর দরবারে কি আছে? বলে শোনো শোনো, হুজুর পাকের দরবারে তুলনা হয় না। বলে কেন? বলে রাসূলুল্লাহর দরবার এত আলা দরবার, এত সম্মানওয়ালা দরবার, এত রুতবাওয়ালা দরবার। হুজুর পাক যখন গলা হাঁকার দায়িত্ব ফেলার জন্য 1400 সাহাবা হাত নিয়ে হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে দাও। আদব দেখেছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রায় জলসায় বলে থাকি, আজও বলে দিয়ে যাচ্ছি, নবীর সাহাবারা নবীকে এত আদব করত। বদরের জমিনে যখন আবু উবাইদা বিন জাররাহ বাপ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে তলোয়ার তুললো, ছেলে চলে গেল, ছেলে গিয়ে আর লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেল। লড়াই করতে করতে তলোয়ার চালিয়ে দিল, বাপের গর্দান কেটে জমিনে পড়ে গেল। কাটা মাথা ভয় খায়নে, দু হাতে করে তোলে নে, কাপড় জড়িয়ে লাইনে, কান ধরে কাটা মাথা নিয়েছে হুজুর পাকের কদমে ফেলে দেয়। হুজুর পাক জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, কার মাথা কেটে নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে আপনার সঙ্গে বিয়াদবি করছিল, গর্দান কেটে আলাদা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর বিয়াদব যারা করে, নবীর সাথে বিয়াদবি যারা করে, তাদের কথা আমি আপনাদের শুনে দিলাম। কাউকে আল্লাহ শুকর করে দিয়েছে, কাউকে আল্লাহ মুখ পুরা হনুমান করে দিয়েছে, কাউকে আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে, কাউকে আবার গোসাবে পরিণত করে দিয়েছে। আর উল্টো দিকে ৭২,০০০ জাদুঘর নবীর সাথে লড়াই করতে এসেছে। লড়াইয়ের ময়দানে শুধু এটুকুন বলে ফেলেছে, আগে তুমি না আগে আমি, আগে তুমি না আমি আগে আমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাদের সেজদায় ফেলে দিয়েছে। যখনই সেজদায় ফেলে দিয়েছে, হযরতে সানাউল্লাহ পানিপতি তিনি তিনার তাফসীরের মধ্যে বর্ণনা করছে, হযরতে সানাউল্লাহ পানিপতি তিনি তিনার তাফসীরের মধ্যে বর্ণনা করছে, যখনই সেজদায় গিয়েছিল, সেজদায় যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল। শুধু জান্নাত নয়, জাহান্নামের ভয়াবহ আগুনটাও দেখিয়ে দিয়েছিল। শুধু আগুন নয়, জান্নাতের কোন জায়গায় থাকবে সেটাও দেখিয়ে দিয়েছিল। সেজদা থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, আমি কিছু বলার আগে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিলে, তোমাদের পেছন দিকে উল্টো দিক থেকে, পেছন দিকে থেকে উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে নেওয়া হবে, হাত পা কেটে নিয়ে হবে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে যে ৭২,০০০ জাদুঘর নবীর সাথে লড়াই করতে এসেছিল, নবীর আদব করে ফেলেছিল, আল্লাহ তাদের দিলে এমন ঈমান দিয়ে দিয়েছে, ওই জাদুঘর গুলো বলতে আরম্ভ করে দেয়, আমরা সব দিতে রাজি আছে, মুসার মাবুদ আল্লাহ ছাড়তে রাজি না জেনে আদব করেছে। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো জানি রাসূলুল্লাহ আল্লাহর রহমত। আমরা তো জানি যে আমেনার লালই কিয়ামতে শাফাআত করবে। আমরা তো জানি যে আমেনার লালের ব্যাপারেই বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা তো জেনে শুনে নবী নবী করছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের
আমাদের সকলকে জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। তাই দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। তাই আমার আল্লাহ পাক কুরআন শরীফে হাবিবুল্লাহর শান মান মর্যাদা, হাবিবুল্লাহর রুতবা বর্ণনা করে দিয়েছে। কি বলে দিয়েছে? খবরদার, খুব সাবধান করে আল্লাহ বলছে, খবরদার আমার নবীর কথার উপরে কথা বলো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক আমাদের সাবধান করে দিয়েছে, খবরদার খবরদার, নবীর আগে চলুনি, নবীর আগে কুরবানি দেবে না, নবীর আগে কুরবানি করে দেও নে, নবীর আগে নামাজে দাঁড়াও নে। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর আগে তোমরা কোনো কাজ করবে না, নবীর পরে তোমরা কাজ করবে, নবীর আদব করবে, নবীর সম্মান করবে। নবী যখন ঘরের ভিতরে আরাম করবে, নবীকে ডেকে ডেকে বের করবে না। নবী পাক ঘরে আরাম করলে নবীকে বাইরে থেকে ডেকে ডেকে বের করবে না। খবরদার খবরদার, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি। তবে হ্যাঁ, নবী যদি দাওয়াত দেয় তোমরা যাবে, নবী যদি দাওয়াত দেয় তোমরা যাবে। তোমরা যাওয়ার পরেতে, খাওয়া হয়ে যাওয়ার পরেতে বসে বসে নবীর ঘরে যেন আড্ডা মেরোনে, খাওয়া হয়ে যাবে বেইরে চলে যাও, খাওয়া হয়ে যাবে বেইরে চলে যাও। এইরকম ভাবে আকা মাওলা রাসূলুল্লাহর আদব তাজিম সম্মান কে শিখিয়ে দিয়েছে? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। কেন শিখিয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক কাউকে কালিম বলেছে, কাউকে আল্লাহ রূহ বলেছে। কেউ কালিমুল্লাহ ছিল, কেউ রুহুল্লাহ ছিল, কেউ খালিলুল্লাহ ছিল, কেউ জাবিউল্লাহ ছিল, কেউ সাফিউল্লাহ ছিল, কেউ নবিউল্লাহ ছিল, কেউ খলিফাতুল্লাহ ছিল, কেউ জামিলুল্লাহ ছিল। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। ইয়া নবী देखा ये रुतबा आपकी नालैन का। नालैन বোঝেন আপনারা কি? জুতো মুবারক কার? কার? মাঝে মাঝে টুপির উপরে নকশা করা থাকে না, ওই হুজুর পাকের নালায়ন পাকের নকশা একবার জোরে বলেন। দেখেন, আমরা তো কলেমা রাসূলুল্লাহর পড়েছি, কথা কি? তা জেকের কার করব? হুজুরের জেকের। তাই কালকে পরশুদিন আমি উড়িষ্যায় যাচ্ছিলাম, একটা নাচ শুনলাম, মনে পছন্দ হয়ে গেল। কালকে নাচটাকে আমি ইন্টারনেটে খুঁজলাম, দেখি পেলাম। হ্যাঁ, আজকে আমি বলছি, শুনবেন আপনারা? কালকে নিজে নিজেই বলছি, নিজে নিজে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি নিজে নিজেই বলছি। কারণ কি জানেন তো, আমি একটু নাচ পড়ি, কারণ আমার দাদু নাচ পড়তেন, ছোট হুজুকেলা নাচ পড়তেন। আর আশেক যারা আশেকি মিজাজ একটু নাচ পড়ে, আমার বড় হুজুকেলা নাচ পড়তেন। বড় হুজুরের নাচ আমি পড়েছি, ছোট হুজুরের দাদুজান হুজুরের নাচ পড়েছি, মেজলা হুজুরের নাচ। আমার নুরুদ্দিন শাহজাহান খুব আশেকি মিজাজ ছিলেন, নাচ পড়তেন। আমার বড় শাহজাহান নাচ পড়তেন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেক অলিয়া উলিয়ারা তেনারা ইন্তেকাল হওয়ার আগেও ফাঁসিতে দিয়ে দিয়েছে। হযরত কিফায়েত আলী কাফি হুজুরকে ফাঁসিতে চড়ানো হচ্ছে, যাওয়ার আগে তাজা তাজা নাত লিখে চলে গেছে। বলে সব ফানা হো যায়েঙ্গে কাফি লেকিন হসরত তক নাত হজরত কা জুবানোं पर सुखन रह जाएगा। তো শুনবেন আপনারা। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी
قدموں کی نرمی قلب پر محسوس کی، آپ کی قدموں کی نرمی قلب پر محسوس کی، جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا۔ حشر میں جب لوگ چومے آپ کا دستے کرم، غور کریں، حشر میں جب لوگ چومے آپ کے دستے کرم، سب سے چھپ کر لوں میں بوسہ آپ کے نالین کا، سب سے چھپ کر لوں میں بوسہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا۔ روز میں سر پہ سورج جب سوانے جے پہ ہو، روز میں سر پہ سورج جب سوانے جے پہ ہو، ایک نیجے پر ہو سایہ آپ کی نالین کا، ایک نیجے پر ہو سایہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا۔ جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے، جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا۔ تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا، عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا۔ اللہم صلی علی، আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমাদের করে দিয়েছে। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। সাহাবারা সেই জমানাতে শুধু নবীকে কি শুধু পাথর দিয়ে আঘাত করেছে? জোরে বলেন না। শুধু কি তলোয়ারি হুজুরের দিকে চালিয়েছে, তীরই ছুঁড়েছে, কথা দিয়ে আঘাত করেনি? আরে জোরে বলেন না। কথা দিয়ে আঘাত করেছে তো। উদাহরণ, তীর মারলে সাহাবারা কি মেরেছে আছে না নাই? তলোয়ার মারলে সাহাবারা কি মেরেছে উদাহরণ আছে না নাই? আর যারা মুখ দিয়ে প্রতিবাদ করেছে উদাহরণ আছে না নাই? হ্যাঁ, আইয়ামে জাহেলিয়াত যুগের কবিরা হুজুরের স্থানে কবিতা লিখলো, এই হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো, হুজুরের সামনে বিয়াদবি করে হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো।
আমার রাসূলুল্লাহ বলেন, হাসান মেম্বারে দাঁড়িয়ে যাও। হুজুর নিজে হাসান বিন সাবেতকে মেম্বারে দাঁড় করিয়ে বললেন, এ হাসান বিন সাবেত, আমার দুশমনদের করে ও যেমন কবিতা বলেছে তুমি কবিতাই জবাব দাও। যখন হাসান বিন সাবেতকে দাঁড় করিয়ে দিলেন, হাসান বিন সাবেত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে জবাব দিতে আরম্ভ করলেন। জবাব দিতে দিতে বলে, এই ইউটিউবে দেখবেন ক্যাসিডায় হাসান বিন সাবেত বেরিয়ে যাবে। বলে, এই তোর কি আর নবী কোথা, তুই কে, নবী কোথা? বলতে বলতে বলে, নবীর বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলে যে আমার হাবিবের যদি আজমাতের বিরুদ্ধে কথা বলো তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কে বলছে? সামনে কে বসে আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে। হুজুর বললেন না যে খবরদার, এ কি বলছো, বাড়াবাড়ি বলছো কেন, জিভ টেনে ছিঁড়ে নেবে, এরকম বলতে নেই। না না, হুজুর পাক বাজিদ হালতে চলে এলেন। বাজিদ হালতে এসে বললেন, এ হাসান, আমি যা দেখি তুমি তা দেখোনি, আমি নবী যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাওনি। তুমি যখন আমার দুশমনদের করে জবাব দিচ্ছিলে, আমি চামড়ার চোখে দেখি তোমার পেছনে স্বয়ং জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাআরাত ইবাদত আমল কোরআন তেলাওয়াত করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় না। মুস্তাফার পাহারা দিলে, মুস্তাফার হয়ে লড়াই করলে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেয় আর বলে, আরো বলো মুস্তাফার দুশমনদের করে, আরো জবাব দাও মুস্তাফার দুশমনদের করে। আল্লাহ ফারাসাত দান করে দেয়, আল্লাহ বুসাত দান করে দেয়, আল্লাহ বলা সহজ করে দেয়। কারণ আমার আল্লাহ যখনই কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করে প্রতিবাদ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরকে বললো নিবংশ, কি বলছে কথায় আঘাত দিচ্ছে নবীকে। আফতার নিবংশ কেন? তাইয়েব, তাহের, কাসেম, ইব্রাহিম, হুজুর পাকের কলিজার টুকরা, আমাদের বাপ মা হুজুরের আওলাদদের কদমে কুরবান। হুজুর পাকের মন দুঃখ হয়ে গেছে। মনের খবর কে জানে? আমার আল্লাহ পাক বুঝতে দেয় না। আমার আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে, বলে ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর পাক এই কথা শুনেই মনে হেসে ফেলেছে। হুজুর পাক মুস্কুরাহাত এসে গেছে, হুজুরের নূরের মুখে খুশির হাসি এসে গেছে। যখনই হুজুর খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কি করো, নামাজ পড়ো আর কুরবানি করো। বাকি রয়ে গেল যারা তোমাকে আফতার বলছে, আমি আল্লাহ নিজে বলছি, ইন্না শানিয়া কাহুয়াল আফতার। আমার হাবিব তোমার গোলাম তো কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার আলো তোমার নূর তো কিয়ামত পর্যন্ত থাকবে। যারা তোমাকে আফতার তারাই নিবংশ হয়ে যাবে, তারাই নিবংশ। আমার হাবিব তুমি সারা জীবন নূর হয়ে থাকবে। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? ওয়ালিদ বিন মুগীরা পাগল বলল, শুনছেন আপনারা? কি বললো? পাগল। যখনই রাসূলুল্লাহকে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাগল বলে ফেলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে ওয়ালিদ বিন মুগীরার 10টা দোষ প্রকাশ করে 10 নম্বর দোষে বললে, হাবিব বলে দাও, ও তো জানির আওলাদ, ও তো জেনা কারনিওয়ালির আওলাদ, ওর বাপের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ। আপনার বিরুদ্ধে এমনি বলেছে, ওর বাপের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? আমার আল্লাহ পাকের হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতকে যেন আপনি দুনিয়ায় ধরে ফেলবেন না। কি দুনিয়ায় ধরে ফেলবেন না, যা হবে কিয়ামত। আমার আল্লাহ কবুল করে নিলেন। নাহলে কোরআন সাক্ষী দিচ্ছে বানি ইসরায়েলরা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ সর করে দিয়েছে। কি করে দিয়েছে? শুকর আল্লাহর কোরআন বলছে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, সেই জামানে একটা ঘটনা আছে, নবীর বিরোধিতা করতো, নবীর কথা শোনেন, আল্লাহ মুখ পুরো হুনমান করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, জুবান খুললে আল্লাহ কবুল করত। ওই রকম মুস্তাজাবুদ দাওয়াতের মতো লোকটাকে আল্লাহর কোরআন বলছে আমি কুত্তা করে দিয়েছি, কুত্তা। ও নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় আমার নবীর সাথে বিয়াদবি আল্লাহ গোসাপ করে দিয়েছে, আছে না নেই?
উদাহরণ, নবীর স্থানে যারা বিয়াদবি করে আল্লাহ কুত্তা করে দেয়, শুকর করে দেয়, মুখ পুরা হুনমান করে দেয়, আর গোসাপ বানিয়ে দেয়। নবীর স্থানে এত বিয়াদবি করা সত্ত্বেও হচ্ছে না কেন? আল্লাহ পাকের আল্লাহ ওয়াদা নিয়ে নিয়েছে, ওয়াদা নিয়ে নিয়েছে। মুসলমান, কিয়ামতে হবে, এর জবাব কিয়ামতে আল্লাহ দিবে। হ্যাঁ, হাসর में पता चलेगा जीता कौन हारा कौन। কিয়ামতে বুঝে যাবে কে জিতলো আর কে হারলো। মুসলমান, মুসলমান, কিন্তু আমরা তো ছেড়ে দিতে পারি না। নবীর স্থানে যারা বিয়াদবি করে আমরা ছেড়ে দেবো? কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা জান মাল কুরবান করেও এ নিয়ামতের রক্ষা করব, এ নিয়ামতের হিফাজত করব, এ নিয়ামতের আদব করব, এ নিয়ামতের তাজিম করব, এ নিয়ামতের সম্মান করব, এ নিয়ামতের খেয়াল আমরা রাখবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? যারা বিয়াদবি করেছে নবীদের সাথে, শুকর, মুখপুরা হনুমান, কুত্তা আর গোসাপ। কোরআন শরীফে ঘটনা আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, এ মুসা, যাও ফেরাউনের কাছে গিয়ে আমার দিনের দাওয়াত দাও। দুটো নিদর্শন দিলেন, একটা বগল থেকে হাত বের করো, কোনো দোষ ছাড়াই হাত নূর হয়ে যাবে, আর লাঠিটাকে ফেলে দেবে, কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। দুটো নিদর্শন নিয়ে গেলেন, দেখালেন, বলে এ তো জাদু। বলে জাদু? এই জাদু নয়, এই মুজিজা। বলে না, এই জাদু মানতে চাইলে কি হবে? বলে চলো প্রতিযোগিতা হবে, লড়াই হবে, জাদুর খেলা, লড়াই। ময়দান ঠিক হয়ে গেল। শুধু ৭২,০০০ জাদুঘর এসেছিল। কত হাজার? ৭২,০০০। উল্টো দিকে মুসা আলাইহিস সালাম আর ভাই হারুন আলাইহিস সালাম দুজন। যদি ৭২,০০০ জাদুঘরই হয়, তাহলে কত লক্ষ দর্শক ছিল চিন্তা করে দেখেন। বিশাল ময়দান লেগে গেল। রাইস যে সরদার ছিল জাদুঘরদের, সে ফেরাউনের কাছে, আল্লাহর কোরআনে বলছে, সব আছে ঘটনা। আমি হাফেজ সাহেব নই তো, অনেকে হাফেজ সাহেব আছে, ঝটঝট করে আরবিগুলো সব আয়াতগুলো বলতে পারে। বুঝতে পারছেন তো আপনারা আমার কথা? যে বললেন, ফেরাউন, আমি যদি মুসাকে হারিয়ে দিই, মানে যদি এ করি, মানে যদি আমি জিতে চাই, আমি যদি মুসাকে হারাই, বলে নে, বলেছে আমি যদি জিতে যাই, মানে কথাটা ওইটাই হচ্ছে যে আমি যদি জিতে যাই তুমি কি দেবে? ফেরাউন তখন বলল, তোমাকে আমি আমার মুকাররাব করে নেবো, আমার কুরবাত দিয়ে দেবো, কাছে করে নেবো। কথাবার্তা সেট, পুরা লড়াইয়ের ময়দানে হাজির হয়ে কি মন গেছে, মুখ ফসকে হোক আর যেমন করে হোক, মুসা আলাইহিস সালামকে বলে ফেলেছে, মুসা, আগে তুমি দেখাবে না আগে আমি দেখাবো? সমস্ত মুফাসসিরে কুরআনরা তাফসীর করেছে যে ওই যে জাদুঘরগুলো ঈমান নিয়ে এসেছিল, তার একটাই রিজন, একটাই কারণ, কি? তুমি দেখাবে না আমি। এই যে প্রথম বললো যে তুমি না আমি, এটাই আদব, এটাই কি। যখনই এটা বলেছে, কিতাব বলছে আমার আল্লাহ তারা সেজদায় না, আল্লাহ তাদের করে সেজদায় ফেলে দিয়েছে। না জেনে আদব করেছে। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো জানি রাসূলুল্লাহ আল্লাহর রহমত। আমরা তো জানি যে আমেনার লালই কিয়ামতে শাফাআত করবে। আমরা তো জানি যে আমেনার লালের ব্যাপারেই বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা তো জেনে শুনে নবী করছি, না জেনে নবীর আদব করেছে। আবার মুসা আলাইহিস সালামের যদি তাদের দিলে ঈমান আল্লাহ জমিয়ে দেয়, ফেরাউনের সঙ্গে টক্কর নিতে আরম্ভ করেছে। এক সেকেন্ডে, এক মুহূর্তে ফেরাউনকে দুশমন করে তার সঙ্গে লড়াই করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর কসম, আমরা যদি হুজুরের আদব করি, আমাদের দিলেও আল্লাহ পাক এমন মহব্বত, এমন ঈমান জমিয়ে দেবে, বান্দা কোনোদিন মুস্তাফা ছেড়ে যাবে না, বান্দা কোনোদিন ঈমান ছেড়ে, কারণ আল্লাহ নিজে তার ঈমানের হিফাজত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এ তো আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করেছে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো,
আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসেক হয়ে মরো, ফাজের হয়ে মরো, দাড়ি চাচা বেনামাজি হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যেওনি। যদি ঈমান দিলে থাকে, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফুটা দু ফুটা রহমত যদি তোমার ঈমানের ফাঁকা খলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিয়ামতে হুজুরের সাফায়াত হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। তাই খবরদার, আল্লাহ নিয়ামতের কদর করেন, হুজুর পাকের মহব্বত রাখেন। অশেষ এইটুকুনি শিখালাম। যারা বিয়াদবি করে জাহান্নামে যায়, যারা আদব করে মুস্তাজেবুদ দাওয়াত, এত বড় দরজাওয়ালা লোক নবীর সাথে আল্লাহ কুকুর করে, কুত্তা, আল্লাহ বলছে যেমন করে জিভ বের করে কুকুর হাঁপায়, ওরকম হাঁপা কুত্তা করে দিয়েছে। আর হাদিস পাকের মধ্যে এসেছে, যখন মুসা আলাইহিস সালামকে বাক্স ছেড়ে দেওয়া হয়েছিল, নি এই শুনছেন আপনারা, বাক্স ছেড়ে দেওয়া হয়েছিল, আম্মা আসিয়া তুললেন, তোলার পর বল, দেখো না, দেখো না কি সুন্দর, কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাবে, দেখো না গো। যখনই বলেছে দেখো না গো, ফেরাউন ওই সময় মুখ ঘুরিয়ে নিয়েছিল, ও বলেনে যে চোখের ঠান্ডা, ও অহংকার করেছিল বলেনে। হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে যে হুজুর পাক সাহেব বলছেন, যদি ওই সময় ফেরাউন যদি একবার বলতো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর বাচ্চা, আল্লাহ তাকে হিদায়াত করে দিত। সে জানে না, নবী না জেনেই যদি বলে ফেলতো একবার যে কি সুন্দর, আল্লাহ তাকে হিদায়াত করে দিত। আম্মা আসিয়া, আম্মা আসিয়াই তো, আম্মা আসিয়া আদব করেছিলেন, তার আল্লাহ আম্মা আসিয়াকে ঈমান দান করে দিয়েছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন। আর যখন রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে, হুজুরের মিলাদের সময় আম্মা রহিমা, আম্মা আসিয়া, আম্মা মারিয়াম, তিন মাঝিকে আল্লাহ পাক আম্মা আমেনার খেদমতের জন্য পাঠিয়েছিলেন। ফেরাউনের স্ত্রী, আল্লাহ যার নামটা, যার কথাটা আল্লাহ কুরআনের উল্লেখ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঢুকছে, বুঝতে পারলেন? আমরা ফেরাউন এত বড় কাফের হওয়া সত্ত্বেও না জেনে নবীর তারিফ করলে, না জেনে নবীর প্রশংসা করলে, না জেনে যদি নবীর আদব করত, আল্লাহ যদি তাকে হিদায়াত করে দিত। আমরা জেনে যদি নবীর আদব করি, আমরা জেনে যদি নবীর তারিফ করি, আমরা জেনে যদি বলি হুজুর পাকের জুতোতে, আমাদের মুবারক জুতোয় আমাদের জান কুরবান হয়ে যাক, আল্লাহ আমাদের বদলা দেবে না দেবে না, সম্মান দেবে না দেবে না। মুসলমান হুজুর পাকের আদব রাখেন। এই অশেষ হুজুর পাক আল্লাহ দিয়েছেন, তার কদর আমাদের করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? ওইরকম আপসা আপসা নয়, মারদের মুমিনের মতন হাত তুলে বলে রাজি আছে, রাজি আছে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুর পাকের গোলাম, হাত নামান, বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুর ছেড়ে দেবো না। এখানে শুধু শুধু 10টা গ্রামের লোক নেই, হাজার হাজার গ্রামের লোক আছে। কথা ঠিক না ভুল বলেন? হাজার হাজার গ্রামে আপনারা ইনশাআল্লাহ সবাই দোয়া চান, আল্লাহ যেন সকলকে হিফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। কেন আমার 3 বছর আগে মনে আছে, আমি নিজে হাতে করে একটা লাশ তুলেছি। এই আজকের দিনে 3 বছর আগে আমি নিজে হাতে করে লাশ তুলেছি। আমার গোটা কাপড় রক্তে খুনে ভিজে গিয়েছিল। হ্যাঁ, এই জলসা থেকে যাচ্ছিল, চৌমাথায় শহীদ, আল্লাহ পাক তিনাকে শহীদের মাকাম দেন, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল। ওইটাও শাহাদাতের মওত, শাহাদাতে সিররিয়া, ছোট শহীদ। হযরতে হাসান হুজুরের কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সে তো চুরি করতে আসে না, কেউ ফুটবল খেলা দেখতে যে মরে যায়, কেউ সিনেমা দেখতে যে মরে যায়, কেউ পার্কে বেড়াতে যে মরে যায়, সে তো নবী নবী করতে এসে মরেছে। কথা ঠিক না ভুল বলেন না? সে তো আল্লাহর জন্য এসেছে, মরেছে। কথা ঠিক না ভুল বলেন? বদলা আল্লাহ দিবে। আল্লাহ যেন সকলকে হিফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। হ্যাঁ, এই যে চলে যাবেন হাজার হাজার গ্রামে, আপনারা চলে যাবেন, সব জায়গায় গিয়ে খবর দেন যে ফুরফুরা বলে কি কোথায় গিয়েছিলিস, কি করতে গিয়েছিলিস? হ্যাঁ, বলবেন শোন না, ওখানে গিয়ে বিরিয়ানি যা হয়েছে হয়েছে, হ্যাঁ প্যান্ডেল যা হয়েছে হয়েছে, ওখানে কি একটা বলে কি বলে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় রাসূলুল্লাহ, এটা জেনে এসেছি। আর এটাও জেনেছি যে আমাদের আজদাদেরা মুস্তাফার কদমে কুরবান হয়েছে। আমরাও জেনে এসেছি যে আমরাও কুরবান হব। শুধু আমরা নয়, আমাদের আনেওয়ালা পুরা নসলকে শিখাবো যে সব সব ছাড়ি ছাড়, মুস্তাফা ছাড়বিনি, সব জানমাল মুস্তাফা হুজুরের কদমে কুরবান করে দাও।
বলেন ইনশাআল্লাহ। খবরদার এই সংবাদ নিয়ে যে হাজার হাজার গ্রামে পৌঁছে যান আর এই সংবাদ দেন ফুরফুরা শরীফ থেকে, হ্যাঁ মুস্তাফা হুজুর পাকের গোলামি শেখানো হয়। মুজাদ্দেদ জামান ওহাবি ছিল না, 5 হুজুর ওহাবি ছিল না, আমার বাপ চাচা জানরা ওহাবি নয়। শুনছেন আপনারা? বলেন না আলহামদুলিল্লাহ। তোমার পীরের ছেলেরা ওহাবি নয়, মুসলমান। আমরা হুজুর পাকের কদম ধরে আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো, আমাদের নসল থাকবে। শুনছেন আপনারা? আমার আব্বাজান বলেছেন অনেকবার, আমি শুনেছি, বলে তোরা যখন মায়ের পেটের মধ্যে ছিলিস আমি দোয়া চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ যদি হুজুর পাকের গোলামি করে যেন পয়দা হয়, না হলে মায়ের পেটেই মেরে দেন, কারণ আমি আমার ছেলেকে জাহান্নামে যেতে দেখতে পারি না। মায়ের পেটে যদি মরে যায় জান্নাতি, আর বেইরে মায়ের পেট থেকে বেইরা যদি নবীর বিরোধিতা করিতে সে জাহান্নামে যাবে। শুধু ও যাবে, ও টেনে বাপ মাকে হয়তো নিয়ে চলে যেতে পারে। আল্লাহ মাফ করেন, হুজুর পাকের গোলামি ছাড়লে হবে না, বলেন ইনশাআল্লাহ। এক জাররা কিতাবের মধ্যে এসেছে যে হুজুর পাক জাহিরি দুনিয়ায় থাকুক কিংবা না থাকুক, কেউ যদি এক চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি করে ফেলে কাফের হয়ে যাবে। ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে নবী তো নবী, নবীর জামাকে কেউ যদি খারাপ বলে, ছিঁড়া বলে, ফাটা বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সিনা দিয়ে কোনোদিন সহ্য করা যেতে পারে না যে নবীর বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক। বলে দিয়েছি আমাদের আজদাত আদবে বাপের মাথাও কেটে নিয়েছে, কথা ঠিক না ভুল? বলে হুজুরের মহব্বত নিয়ে যান, ভালোবাসা নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আর একটা মনের ভিতরে কথা শুধু খুঁচা মারছে, বলবো? আমি বললাম না যে যদি জিজ্ঞাসা করে ফুরফুরায় কি করতে গিয়েছিলি, এটা একটা কথা হয় না? হয় না? বলে ফুরফুরায় কি করতে যাস, অলির মাজারে কি করতে, আছে না নাই? তোমরা যেন ভয় খেয়ে যাওনি। রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদল ওয়াহাবি বলে নবীর মাজার জিয়ারত করে কি হবে, বেরো। যে নবীর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বকবক করতে পারে, সে দাদা হুজুরের মাজারে আসাতে বকবক করতে পারে না? পারে না? পারে না? পারে না? তো ওদের কথায় হ্যাঁ কান দিবেন না। তো ওদের জন্য আমার একটা জবাব আমি দিচ্ছি, আপনারা নিয়ে যান। পারবেন আপনারা নিয়ে যেতে? হ্যাঁ, 10টা 6 বাজে, এটা বলেই শেষ করে দেবো। তুমি ভিডিও করুনি তো আমার? না না, আপনার কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ। আপনার মোবাইল আছে, আমি আপনাকে বলবো কেন? ওই পেছনে বলছি ভিডিও করেন না যেন কেউ, ফটো তুলবেন না। আমার দাদাজান ছোট হুজুররা তুলতেন না, তো এটা অনেক শাহজাহানরাও তোলেন না, এটা আমি পরেশ করি। এবার যিনারা তোলেন কি ফতোয়াই তোলে, আমি তাদের বিরুদ্ধে বলবো না। কি ফতোয়াই তোলে তিনারা জবাব দেব আল্লাহর কাছে। আমার দাদাজান তুলতেন না। হুজুর পাক হাদিস পাকের মধ্যে ডাইরেক্ট আছে যে যারা ফটো প্রস্তুত করে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহ লানত হয়। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আল্লাহ যতটা বেঁচে চলার তৌফিক ইনায়াত করেন, ততটাই ভালো, কথা ঠিক না ভুল করেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন সকল। আল্লাহ। যারা বলে ফুরফুরায় কি করতে গিয়েছিলিস, তাদের জবাব একটা দিই, ঘরে যে শোনাবে তাদের ঘরে বলবেন এই রানী বিলকিসের নাম শুনেছিস? কি বলবেন? কোরআন শরীফ আল্লাহ ঘটনা বলেছেন। রানী বিলকিসের কথা কোরআন শরীফে আছে না নাই? সবাই শুনছেন তো? তাকে বলবি যে রানী বিলকিসের একটা চেয়ার ছিল জানিস, হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল। বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি। সবাই ঘটনা জানেন না? জানেন না? এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন দরবারে যে কে আছো, রানী বিলকিসের ওই চেয়ারটা আমার এখানে নিয়ে আসবে। ঘটনা আছে না? জেন বলে এতক্ষণ লাগবে, ও বলে এতক্ষণ লাগবে, ও বলে এতক্ষণ লাগবে। ওর মধ্যে একজন মানুষ বসছিল, সে দাঁড়িয়ে পড়লো। একজন মানুষ বসছিল, সে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পরে তার নাম হচ্ছে আসিফ বিন বালখিয়া। হ্যাঁ, বালখিয়া, আসিফ বিন বালখিয়া। ও দাঁড়িয়ে পড়লো, একজন মানুষ, ইনসান। কে বলবো এটা? কে বলবো? ওটা আল্লাহর ওলি, যদি বলেন না। হ্যাঁ, তবে খাজা হুজুরের মতন ওলি না। নবী বড়, নবীর জামানার ওলিকেও আল্লাহ বড় করে দিয়েছে। হ্যাঁ, নবী বড়, নবীর জামানার ওলিকেও আল্লাহ বড় বলে দিয়েছে। তো যাই হোক, আসিফ বিন বালখিয়া সে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে বলে হুজুর আমি। হুজুর বলেন ঠিক আছে, নিয়ে এসো। এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মনের ওই বড় চেয়ার
যে চেয়ারের তুলনা নেই সেই জামানায়, বিশাল বড় আলিশান চেয়ার এক মুহূর্তের মধ্যে বিলকিসের দরবার থেকে টেনে নিয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিল। এটা কোরআন শরীফ আছে না নাই? লন্ডনে একজন মুসলমান হয়েছে, লন্ডনে একজন ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, তিনার মাজার কোথায় আছে সেটাও আমি জানি। লন্ডনে মুসলমান হয়েছে, সে বলে দেখা আমি কোরআন পড়েছি মুসলমান হয়েছি, বড় জ্ঞানী শিক্ষিত লোক তো, লন্ডনের মুসলমান। করেছে কে? ওহাবি। মুসলমানটা করেছে কে? ওহাবির হাতে হাত দিয়ে কলমা পড়েছে। আছে না নেই? জাকির নায়কের হাতে কলমা পড়নেওয়ালা আছে না নাই? আমি অনেক জায়গায় বলেছি তুই জাকির নায়কের গরম দেখ। আমি নিজে মালয়েশিয়ায় গিয়েছি, আমাকে একজন বললো চলেন না যে দেখা করবেন ওনার সাথে। কি বলছো, কি বলছো, এটা তুই বললে কি করে? অনেকে বলে জাকির নায়ক। আমি দেখো বাবা, তোমার জাকির নায়ক কথা মুসলমান 10,000 20,000 15,000 20,000 মুসলমান, আমার খাজা মাইনুদ্দিন 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান করেছে। আমার নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি, তিনাদের হাতে 1.5 কোটি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আমার মুজাদ্দেদ জামানের হাতে হাত দিয়ে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। আমি অন্যদিকে কেন যাব? তো যাই হোক, ওহাবি 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 কলমা পড়িয়েছে। বলে ঠিক আছে সব বুঝতে পারছি, কোরআনের একটা কথা আমার মাথায় ঢুকছে না, এটাকে বুঝাতে হবে। বলে কি? বলে আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো? আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এবার বলেন, যারা নবীদেরই মুজিজা মানতে চাইনে, মিরাজকে বলে স্বপ্নই, মিরাজকে বলে স্বপ্নই, সে দাদা হুজুরের কারামতি জীবনে মানবে? সে আসিফ বিন বালকিয়ার কারামতি জীবনে মানবে? সে শুধু বলছে ধর এসব ছাড়ো না, পরে বুঝাবো, এখন বোঝার সময় হয় না, পরে শুনো না। তখন ওই খ্রিস্টান যে মুসলমান হয়েছিল বলে দেখো আমি যখন কলমা পড়ে নিয়েছি আমি আর ওই দিকে যাবো না, আমি মুসলমানই থাকবো, কিন্তু এটা মুসলমান কওমের উপরে এটা আমার ঋণ রয়ে গেল। আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো এটা আমাকে বুঝাতে হবে। বছরের পর বছর চলে যায়, আর এই ওহাবি সব জায়গায় নিয়ে যেয়ে একে অ্যাড করে, বলে দেখো না এই যে একে মুসলমান করেছে, একে মুসলমান করেছে, একে মুসলমান, লন্ডনের মুসলমান, লন্ডনে আমাদের হাতে মুসলমান, অ্যাড দিচ্ছে, অ্যাড দিতে দিতে পাকিস্তানে এসেছে। কোথায় এসেছে? হিন্দুস্তানে এসেছে, আফগানিস্তানে এসেছে, ঘুরতে ঘুরতে পাকিস্তানে ঘুরতে ঘুরতে দাতা আলী হুজবেরি হুজুরের মাজারের সামনে দিয়ে যাচ্ছে। এই কবরস্থানে দাদা হুজুরের মাজারে এসছেন তো? এই শোনো, দাতা আলী হুজবেরি, যার মাজারে স্বয়ং খাজা মাইনুদ্দিন চিশতি মাসের পর মাস বসে বসে তাজ্জু ফয়েজ নিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা আলী হুজবেরি কে? যিনি কাশফুল মাহজুব লিখেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা আলী হুজবেরির মাজারের সামনে দিয়ে যাচ্ছে, যখনই যাচ্ছে আল্লাহর কুদরতে এ খ্রিস্টান মুসলমান হয়েছে, ঘুরে দেখে মাজার। বলে এটা কি, এটা কি? ওহাবি বলে যা যাবে না ওখানে শিরক হয়। কি বলছে? কেন বলবে না? ও তো নবীর মাজারের সামনে দাঁড়িয়ে বলছে এটা করলে শিরক, এটা করলে শিরক, হাত তোলা শিরক। তো নবীর মাজারের সামনে যদি বলে দাতা আলী হুজবেরি মাজার বলতে কোনো অসুবিধা হবে? দাদা হুজুরের মাজারে বলতে অসুবিধা হবে? বলছে ঠিক আছে। বলে তুমি বলছো শিরক হয়, আমি তো দেখছি খুশবু বের হচ্ছে। দাঁড়াও, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করেন, নামবো। গাড়ি দাঁড়, একটাকে অ্যাড দিচ্ছে, ই তো হাত থেকে ফসকে গেলে সমস্যা। বলে আচ্ছা ঠিক আছে। আরে যাওনি কেন, কেন যেচ্ছ? আরে উধার মাত যাও। বলে নেই নেই জানা পড়েগা, ইধার সে খুশবু আ রহা হ্যায়। নেবেছে, নেবে যাচ্ছে, যেতে যেতে যখনই মাজারের সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, এক মুরব্বী বুজুর্গ মানুষ তাকে নিয়ে মুআলেকা করে নিয়েছে, গলায় গলায় জড়িয়ে নিয়েছে, গলায় গলায় জড়িয়ে নিয়ে তার হাত ধরে বসেন 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 বসেন। বলে কি খাবেন, কি খাবেন? ইংরেজ লন্ডনের লোক, ঠান্ডা এলাকার লোক, বলে একটু চা হলে ভালো হয়, চা খাবো। যখনই বলেছে চা খাবো, হাত এমন করেছে, চায় পিয়ালা এসেছে, পিরিজ এসেছে, চা এসেছে, দিয়ে উনার হাতে দিয়ে যখনই দিয়েছে ইংরেজ চায়ের পিয়ালা ফেলে বেহুশ হয়ে গেছে। গল্প নয়, গল্প নয়, উনার মাজারটা এখনো আছে কোথায় আমি বলছি পরে। বেহুশ, যখন বেহুশ হয়ে গেছে, মুরব্বী চলে গেছে, এদের সাথে এসছে, তুলছে, পানি দিচ্ছে, উঠেছে, বলে আমি বলেছিলাম তুমি এখানে এসো, এখানে শিরক হয়, কোথা তোমাকে জাদু বন্ধ করে দিয়েছে। বলে 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 জালেম। কে বলছে? লন্ডন বলছে জালেম। আমি জিজ্ঞাসা করেছিলাম আসিফ বিন বালকিয়া চেয়ার কি করে নিয়ে এলো, জিজ্ঞাসা তুমি করেছো, আমি তোমাকে করেছি। জবাব এই মুরব্বি দিয়ে গেছে। বলে কি? বলে এই যে পেয়ালা দেখছো, এই পেয়ালা পাকিস্তানের নয়, এই পেয়ালা হিন্দুস্তানের নয়, এই পেয়ালা আমার বাড়ির পেয়ালা। আমাকে বলেছে যেমন ভাবে পেয়ালা তোমার বাড়ি থেকে
এখানে চলে এসেছে। ওভাবে আসিফ বিন বালকিয়া বিলকিস রানীর চাঁদ সুলাইমান আলাইহিস সালামের